बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीसि किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমাদের গত হালাকাটা ছিল আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম। ইসলামের শত্রু মিত্র অথবা বৈরিতা। ওয়ালা মানে হচ্ছে মিত্রতা বা বন্ধুত্ব, বারা মানে হচ্ছে বৈরিতা। ইসলামের বৈরিতা এবং বন্ধুত্বের কনসেপ্টটা কি, এটা নিয়ে এখনকার পৃথিবীর লিভিং স্কলারদের ভিতর যারা বেঁচে আছেন তাদের ভিতরে সবচেয়ে বড়দের একজন ডক্টর সালেহ আল ফৌজান। তার একটা বই, সেটা অ্যারাবিক বই, তার ইংলিশ ভার্সন থেকে আমরা পড়তেছিলাম। আমরা এর আগের দিন তো একটা আয়াত পড়ছিলাম, সবকটা রিপিট করার দরকার নেই, একটা আয়াত রিপিট করাটা প্রয়োজন ভাবতেছি আমি। সূরা মুজাদালা 58 নম্বর সূরা 22 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তাদের ভিতর তুমি এমন কাউকে পাবে না। তুমি বলতে প্রাইমারিলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে। তুমি এমন কাউকে পাবা না যারা তাদের সাথে বন্ধুত্ব করে যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, এমনকি যদি তারা তাদের বাবা হয়, তাদের ছেলে হয়, তাদের ভাই হয় অথবা তাদের নিকটাত্মীয় হয়। এই আয়াতটা নাজিল হওয়ার একটা বিশেষ পটভূমি আছে। আপনাকে বলছিলাম কিনা আমি জানি না, বলছিলাম নাকি আমি, এটা একটা পটভূমি আছে, একটা পটভূমিতে এটা নাজিল হয়েছিল। সেটা হচ্ছে আবু উবায়দা ইবনুল জাররাহ। আপনারা জানেন, ওনার নাম শুনছেন তো না? আবু উবায়দা ইবনুল জাররাহ আশারা মুবাশশারার শেষ জন, 10 জনের যে লিস্ট আছে শেষ নামটা ওনার। এটা আমরা বলছিলাম যে আমরা সবাই একটু পড়ে দেখবো ইনশাল্লাহ আশারা মুবাশশারা কারা। তার ভিতরে লাস্ট নামটা ওনার। উনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সিএনসি ছিলেন বা সিপাহ সালার ছিলেন এবং বীর একজন যোদ্ধা। আর বদর যুদ্ধের সময় উনি যখন মুসলিমদের হয়ে যুদ্ধ করতেছিলেন তখন ওনার আব্বা ছিলেন কাফেরদের সাইডে, মানে ওই সাইডে কুরাইশদের সাইডে, কাফেরদের সাইডে। তো যখনই উনি খুব বীর দর্পে যুদ্ধ করতেছিলেন, কিন্তু যখনই ওনার এইটা খুব মানে মানে এফিসিয়েন্সিটা বেড়ে যাচ্ছিল, বা যখন যুদ্ধের একটা এফিসিয়েন্সি আছে না, কে কতটুকু করতে পারতেছে, তখনই দেখা যাচ্ছে যে ওনার আব্বা এসে ওনার এবং শত্রুদের মাঝখানে দাঁড়ায় পড়তেছে, থিঙ্কিং দ্যাট আমাকে দেখলে ও একটু ক্ষান্ত হবে বা ও একটু টেম ডাউন হবে। এই পর্যায়ে একসময় উনি এটা নিতে পারেন নাই, উনি তার আব্বাকে কতল করেন। এবং তার অ্যাকশনটাকে সেকেন্ডেড করে এই আয়াতটা আসে। তার অ্যাকশনটাই ঠিক, উনি যেটা করছেন ওইটাই ঠিক। তার বাবা কাফের ছিলেন, তার বাবা তাকে বাগড়া দিচ্ছিলেন, তার তার মানে পথ রোধ করতেছিলেন, এবং তখন যে উনি তার উপর অস্ত্র চালাইছেন এইটাই ঠিক। আল্লাহ এটাকে সেকেন্ডেড করছেন এই আয়াতের মাধ্যমে। এবং এই জন্যই বলতেছেন যে যদিও তারা, এমনকি তারা যদি তাদের বাবা হয়, তাদের ভাই ছেলে হয়, তাদের ভাই হয় বা নিকট আত্মীয় হয়, তবুও তাদেরকে বন্ধু হিসাবে, আউলিয়া হিসাবে নিবে না তারা। অর্থাৎ আবু উবায়দা ইবনুল জাররাহ উনি যে ওনার যে অ্যাকশনটা, ওনার যে স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটাই ঠিক আল্লাহর চোখে। আজকে আমরা মানে ছেলে বাবা এগুলো ছেড়ে দিলাম, আমরা আজকে সামান্য একটু সামাজিক সম্পর্কের জন্যই আল্লাহর বিরোধিতাকে হজম করি, রসুলের বিরোধিতাকে হজম করি, রসুলের সম্বন্ধে টিটকারি মারে বা আজেবাজি কথা বলে, এগুলোকে আমরা সন্তুষ্ট চিত্তে বা হাসি মুখে মেনে নিই। এই বাবা ছেলে ভাই এগুলো কিছুই না। মানে ধরেন কোন একটা লিটারেরি সার্কেলে আপনি একটা সাহিত্যের সমাবেশে আছেন, ওইখানে দেখলেন যে একজন কবি বা একজন সাহিত্যিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কটাক্ষ করে নেমে গেল, আমরা চুপ করে বসে শুনি, হয়তো হাততালিও দেই পরে লাস্টে আর কি, কথাটা অনেক, বক্তব্যটা অনেক ভালো হয়েছে, নজবিল্লাহ। আমাদের চিন্তা করা উচিত যে আসলে এটাকে কিন্তু এখানে বলা হয়েছে ইমানের শর্ত হিসাবে। আমি গতদিনই বললাম আপনাদের যে আল্লাহ যখন এরকম ভাবে বলেন যে যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে বলে একটা কথা বলেন, তার মানে এটা না হইলে এটা না, মানে এটা যদি না মনে করে সে,
তাহলে সে ইমানদার না, বা এটা ইমানের শর্ত, বা এটা ইমানদার হইলে তার এই শর্ত পূরণ করতে হবে। যাই হোক, এরকম আরো অনেক আয়াত আছে, মানে এটা এই আয়াতটা নিয়ে মেইনলি ওয়ালাল বাড়ার কনসেপ্টটা আসছে, কিন্তু এরকম আরো অনেক আয়াত আছে যেখান থেকে আমরা জানি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পজিশনটা আমাদের লাইফে সবচেয়ে উপরে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা নিজেদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো, এটা এটা আমাদের ইমানের দাবি, না হলে আমরা ইমানদার না, এটা আমরা জানি। কিন্তু এক একটা ফর্মে আর কি, মানে এই ওয়ালা এবং বারা, এখানে যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার একটা ব্যাপার চলে আসতেছে, সেটা হয়তো আমরা অনেক সময় খেয়াল করি না। যখন আমাদের চোখে আঙুল দিয়ে দেখানো হয়, যেমন ধরেন আমরা বাংলাদেশের সবচেয়ে ভালো পেপার বলে যে পেপারটা কিনি, নিউজ পেপার, এই নিউজ পেপারটা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভেরিফাই করে। অনেকভাবে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অপমান করে, তাদের এগেনস্টে লেখে, আল্লাহ রসুলের এগেনস্টে কার্টুন বাইরে সেই পেপারে। তারা আমাদের ছেলেদের যখন ভালো রেজাল্ট হয় তখন তাদেরকে সম্বর্ধনা দেয়, সেই সম্বর্ধনায় তারা আরজ আলী মাতবরের বই দেয় তাদেরকে গিফট। আরজ আলী মাতবর একটা তৃতীয় শ্রেণীর নাস্তিক, প্রথম শ্রেণীর নাস্তিক না, প্রথম শ্রেণীর নাস্তিক হলে তার লজিকগুলো অনেক ভালো হইতো, তৃতীয় শ্রেণীর নাস্তিক। তার লেখা কিরকম, যেমন ধরেন আমি কয়দিন আগে একটা পড়লাম যে আল্লাহ নিজেকে রহমান রহিম বলেন, কিন্তু পোকামাকড় খায় ব্যাং, ব্যাং খায় সাপ, তো দয়া মায়া কোথায় থাকে? এইটা হলে তার তৃতীয় শ্রেণীর লজিক। আমি বলছি পোকামাকড়, আল্লাহ রহমান রহিম বলছেন না, মানে দয়ালু, কিন্তু সৃষ্টিতে দেখা যায় যে খালি মানে কি বলবো, মানে নিষ্ঠুরতা, মানে ব্যাং এক পোকামাকড় গিলে খাইতেছে, সে ব্যাংটাকে আবার সাপ খাইতেছে, মানে এই যে ফুড চেইনটা, এটা নিয়ে এসে প্রশ্ন করছে। এইটা তৃতীয় শ্রেণীর নাস্তিকতা। কারণ আমরা জানি আল্লাহ কখনো বলেন নাই যে আল্লাহ মানুষের উপরে মানে এত দয়ালু। এটা হলো ওয়েস্টার্ন কনসেপ্ট, বা এটা বৌদ্ধদের কনসেপ্ট বা কাফেরদের কনসেপ্ট, যে আমি পেটে খিদে নিয়ে বসে থাকবো, এটা পাখি মারতে পারবো না, কারণ এই পাখিটা অস্ট্রেলিয়া থেকে এত দূর কষ্ট করে আসছে বাংলাদেশে, বুঝছেন না, অহেতুক মারবো না। ইসলামে গেম হান্টিং হারাম, আপনারা এটা জানেন তো? গেম হান্টিং যেটাকে আমরা বলি, অর্থাৎ খেলার ছলে শিকার করা, এটা হারাম। কিন্তু আমার খিদে লাগছে, আমি পাখি বাঁচাইতে গিয়ে নিজে মরে যাবো, এটা কিন্তু ইসলাম বলে নাই কখন। সুতরাং এই মহাবিশ্বের সবকিছু মানুষের জন্য সৃষ্টি হয়েছে, এই বইটাও তার নাই, কিন্তু সে কিন্তু নাস্তিকদের অনেক বই আছে, তার আবার ইও আছে, ফ্যান আছে, তার আলাদা স্টল হয় বই মেলাতে, আরজ আলী মাতবরের বইয়ের আলাদা স্টল হয়। এটা হচ্ছে সহজে বাচ্চা ছেলেদেরকে, যাদের মাথায় এখনো পরিপক্ক হয় নাই, যারা দুনিয়া সম্বন্ধে কিছু জানা, যারা দিন সম্বন্ধে কিছু জানে না, যারা কোরআন সম্বন্ধে কিছু জানে, যারা আল্লাহ সম্বন্ধে কিছু জানে না, তাদেরকে খুব সহজে নাস্তিক বানানোর টুলস হচ্ছে আরজ আলী মাতবরের বই। তো এই পেপারটা আমাদের ফার্স্ট সেকেন্ড হয়, আমাদেরই একটা ভাই আছে দিনী ভাই, ইন্টারমিডিয়েটে ফার্স্ট হয়েছে, বুয়েটে ছিল, বুয়েটের টিচার, এখন পিএইচডি করতে বাইরে আছে। এই ছেলেটাকে যখন সম্বর্ধনা দেয় তার হাতে, তখন তারা আরজ আলী মাতবরের বই দিছে সম্বর্ধনাতে। তার মানে কি, তারা কি চাচ্ছে? আপনাকে নাস্তিক বানাইতে চাচ্ছে। অথচ এই পেপারটা আমরা সবাই গত বহু বছর ধরে কিনতেছি এবং একটা স্ট্যাটাস সিম্বল মনে করি। এই পেপারটা যারা পড়ে তারা নিজেদেরকে রুচিশীল মনে করে, তাহলে তারাও কিন্তু এই ক্যাটাগরিতে পড়বে যে হে মোহাম্মদ, তুমি, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তাদের মাঝে এমন কাউকে পাবা না যারা ওই সমস্ত লোকদের ভালোবাসে যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করে। এমনকি তারা যদি তাদের বাবা হয়, ছেলে হয়, বা ভাই হয়, অথবা নিকট আত্মীয় হয়। এই যেমন নিকট আত্মীয় না, এই পেপারটা যারা বাইর করে নিকট আত্মীয় না, আমার ভাইও না, বাবাও না, ছেলেও না, তথাপি আমরা তাদেরকে ভালোবাসি। এমনকি যদিও তারা আল্লাহ রসুলের এগেছে কার্টুন বাই করে, যদিও তারা আমাদের ছেলেদেরকে সম্বর্ধনায় নাস্তিক বানানোর জন্য নাস্তিকতার বই দেয়, তথাপি কিন্তু আমরা তাদেরকে বছরের পর বছর পয়সা দিয়ে যাচ্ছি। লক্ষ লক্ষ মানুষ একদিনে 8 টাকা করে, আজকে এখন কত যায় না, 10 টাকা হয়তো না, পেপারে তো 12, আচ্ছা 12 টাকা দাম এখন। একদিনে 12 টাকা দিলে 1 লক্ষ লোক কিনলে 12 লক্ষ টাকা, ওদের সার্কুলেশন নাকি কয়েক লক্ষ। সো এগুলো চিন্তার ব্যাপার, ওয়ালাল বাড়ার কনসেপ্টটা অনেক চিন্তার, অনেক গভীর ব্যাপার। প্রতিদিন আপনার সামনে আসবে এই ফ্যাক্টরটা, প্রতিদিন আসবে। আপনি যখন এই শান্তিনগর বাজারে যাবেন, একটা লোক মাথায় টুপি পরে দাঁড়িয়ে নিয়ে বেগুন নিয়ে বসে আছে, পাশে আর একটা লোক ওই MP3 মোবাইলে জাম্বুরা মার্কা গান শুনতে শুনতে বেগুন বেচতেছে। দুইজনের ভিতর আপনি কাকে প্রেফার করবেন? অবশ্যই দাঁড়িয়ে টুপি আলাদা। এটা আপনার ভিতর থেকে আসতে হবে। এটা ওয়ালাল বাড়ার দাবি আপনার কাছে, যে যে আল্লাহর প্রিয়, যে আল্লাহর মতো করে চলতেছে, যে সুন্নাহর উপর আছে, যে আল্লাহকে ভালোবাসে, তাকে আপনি যে হারাম গান শুনতেছে বসে ওইখানে, তার চেয়ে বেশি প্রেফার করবে। এটা আপনার কাছে ইমানের দাবি। এটা আমরা অনেকেই জানি না, আমাদের দেশে এটা নিয়ে কেউ কিছু বলেও না, এই কনসেপ্টই নাই আমাদের দেশে। আসেন, আমরা গতদিন পড়তেছিলাম 10টা পয়েন্ট পড়বো, আমরা 5টা পর্যন্ত আসছিলাম, যে আপনার ভিতরে যে কাফেরদের জন্য অহেতুক ভালোবাসা আছে, আপনি যে কাফেরদেরকে প্রেফার করেন, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন, তাদেরকে শ্রদ্ধা করেন, তাদের মতো হইতে চান, তার কতগুলো আলামত আমরা পড়তেছিলাম। 5 নম্বর আলামতে এসে আমরা আটকাইছিলাম। গত 5 নম্বর আলামতটা কি ছিল মনে আছে? কি ছিল?
যে তাদেরকে আপনি উপদেষ্টা বানাবেন, এক্সপার্ট বানাবেন, কি পজিশনে বসাবেন। কি পজিশন মানে কতগুলো পজিশন আছে যেখানে বিধর্মীদের বা কাফেরদেরকে বসাইতে আল্লাহ আল্লাহ রসুল নিষেধ করছেন। এখানে আমরা কোরআনের আয়াত পড়ছিলাম, সূরা সূরা আলে ইমরানের 118 থেকে 20 নম্বর আয়াত পড়ছিলাম আমরা। এখানে আমরা স্টপ করছিলাম যে হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের বিতানা, বিতানা মানে অ্যাডভাইজার, কনসালটেন্ট, হেল্পার, ফ্রেন্ড, অনেক কিছু হতে পারে। বিতানা এক্সপার্ট হিসাবে, আমার কোথাও একজনকে আমরা একটা এক্সপার্ট হিসাবে নিলাম, আমরা নেই না এক্সপার্ট, শিক্ষার এক্সপার্ট, সিকিউরিটি এক্সপার্ট, মিলিটারি এক্সপার্ট বা আরো কিছুর এক্সপার্ট। আমাদের কতগুলো নাজুক জায়গা আছে না, যে কোনো দেশের কতগুলো নাজুক জায়গা আছে, যে কোনো জাতির নাজুক জায়গা আছে। টেলিকম একটা জায়গা, যেমন টেলিকমে যদি আপনি আমাদের প্রাইম মিনিস্টার কি বলতেছে চাইলে একজন টেলিফোনের লোক সব সব জানতে পারে, তাহলে এটা একটা নাজুক জায়গা। এটাতে একটা মুসলিম দেশে কাফের থাকবে না বা বিদেশি থাকবে না। বিদেশি বলতে এই যে যাদের কথা আমরা বললাম, কনসালটেন্ট, যেগুলো আমরা দেখছি যে আমাদের দেশের অনেক জায়গা দিয়ে আমি হাঁটতে পারি না, কিন্তু বিদেশিরা হেঁটে যাচ্ছে, বিদেশিরা গাড়ি নিয়ে ফ্ল্যাগ উড়ে যাচ্ছে, আছে না এরকম জায়গায়? এরকম ব্যাপার আছে। এইটা আল্লাহ না করতেছে। সেই কোরআন যখন নাজিল হয়েছে তখন আল্লাহ আমাদেরকে সাবধান করে দিয়েছেন, আমরা এখনো শিখি নাই এটা মিনিং কি, আমরা এখনো জানি না। এটা আল্লাহ বলতেছেন যে হে বিশ্বাসীগণ, তোমাদের বিতানা হিসাবে তাদেরকে নিও না, দোজ আউটসাইড ইউর রিলিজিয়ান, তোমাদের দিনের বাইরে যারা তাদেরকে নিও না। সেখানে ব্র্যাকেটে গিয়ে দিচ্ছেন জুস, ক্রিশ্চিয়ানস অ্যান্ড হিপোক্রেটস, জু, ইহুদি, খ্রিস্টিয়ান এবং মুনাফিক, তাদেরকে নিও না। মুশরিক অফকোর্স বাই এক্সটেনশন আসবে। সিন্স দে উইল নট ফেল টু ডু দেয়ার বেস্ট টু করাপ্ট ইউ, তারা তোমাদেরকে নষ্ট করার কোনো চান্স ছাড়বে না। আপনি দেখতেছেন না যে আমরা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছি, আমরা সাংস্কৃতিক আগ্রাসনে নষ্ট হয়ে যাচ্ছি না? কারা নষ্ট করতেছে? আমাদের কাফেররা, বিদেশিরা। আমাদের এখন এই যে বিদেশি এই প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর বনানী পল্লীতে আপনি দেখবেন অনেক সাদা চামড়া ঘোরাঘুরি করতেছে, সাদা চামড়া টিচাররা ঘোরাঘুরি করতেছে। এই সুবাদে কি হয়, পার্টি হচ্ছে, মিক্স পার্টি হচ্ছে, মদ হচ্ছে। আপনি জানেন, আপনারা আমার চেয়ে ভালো জানবেন যদি আপনারা একটু খোঁজ খবর রাখেন বনানীর পল্লীতে কি চলে। কারা করতেছে? এরা কাফেররা করতেছে, সাদা চামড়ারা করতেছে, ইহুদিরা করতেছে, খ্রিস্টানরা করতেছে। তাদের তাদের চরা করতেছে। আপনার একটা চার্জ শেষ বোধ একটা দিল আপনাকে, একটা কোন একটা কেউ কথা বলে উঠলো আর কি এটার ভিতর থেকে। যাই হোক, সমস্যা না কোনো না, একটা চার্জ বলে বা কিছু। সো তারা করাপ্ট করার কোনো সুযোগ ছাড়বে না, তারা ছাড়ে নাই কখন, তারা করাপ্ট করার কোনো সুযোগ ছাড়বে না, তারা ছাড়ে নাই। যারা এই যে মিশনারি আসে, আপনি জানেন তারা কি করে? তারা করাপ্ট করে না আমাদের, তারা করাপ্ট করে। তারা আমাদের নাচ শেখায়, গান শেখায়, কবিতা শেখায়, বাইরে পাঠায়, ঘর থেকে বাইর করে। এনজিওরা কি করতেছে? এনজিওরা করাপ্ট করতেছে, আমাদেরকে করাপ্ট করে তারা। They desire to harm you severely, আপনার একটা সিভিয়ার ক্ষতি করতে চায়। সবচেয়ে বড় ক্ষতি কি আমাদের একজন মুসলমানের? সবচেয়ে বড় ক্ষতি কি? ঈমান হারানো, সে জাহান্নামী হবে। এটাই তো সবচেয়ে বড় ক্ষতি, এর চেয়ে বড় কোনো ক্ষতি হয় না। এই ক্ষতিটা তারা করতে চায় না। আপনার নরওয়েজিয়ান, সুইস, ডেনিশ এনজিও এই দেশে কাজ করে, তাদের দেশে কিন্তু দিনের মানে খ্রিস্টিয়ানিটি দিনের ডিও নাই, মানে কোনো চিহ্নই নেই ওইখানে, কিন্তু তারা এটা করতে পারে না। আমাদের দেশে এসে তারা কিন্তু 19টা ডেনোমিনেশনের চার্চ এখানে কাজ করে, 19টা সাবসেক্ট, মানে ওদের ফেরকা, খ্রিস্টিয়ানিদের 19টা ফেরকা এখানে কাজ করে। এটা খনি একটা, বুঝছেন? খনি একটা খনি। এখানে গরিব মানুষ দুটা ভাত দিলে, দুটো কাপড় দিলে, একটা স্কলারশিপ দিলে, একটা নাচাইলে, গান গাইলে এরা ইমান হারায় ফেলে। এবং তারা আপনার এগেনস্টে কি? আপনি আমি তো কোরআন পড়ি না, কোরআন পড়ে কোরআনের জানি না, তারা কোরআনের আয়াত ইউজ করে। লা ইকরাহা ফিদ-দীন, দিনের ব্যাপারে জোরাজুরি নাই। কোরআনের আয়াত দিয়ে আপনাকে দলিল দিচ্ছে, দিনের ব্যাপারে জোরাজুরি নাই। কাজে আমার এই খ্রিস্টিয়ান, আমার এই এনজিওতে যদি কেউ আসে, আমার এখানে যদি কেউ আসে, তুমি বাবা না করতে পারবা না, তুমি হুজুর না করতে পারবা না তুমি। কিন্তু আমরা তো কোরআন পড়ি না। এই আয়াতটা কেন নাজিল হয়েছিল? এটা মানে কি? এটা মানে কি দিনের ব্যাপারে জোরাজুরি নেই মানে আপনি আপনার ছেলেকে বলতে পারবেন না নামাজ পড়ো? অবশ্যই বলতে পারবেন। এটা দিনের ব্যাপারে জোরাজুরি নেই, এটার পার্টিকুলার একটা আছে, প্রসঙ্গ আছে। কেন? এটা শানে নুজুল আছে, সাবাব যেটাকে বলি, আসবাব বলি আমরা। কি সেটা? সেটা হচ্ছে যে মদিনার যারা মুশরিক ছিল, তারা ইহুদিদেরকে মনোথেস্টিক বা ভালো ধর্মের মানুষ মনে করে তাদের বাড়িতে তাদের বাচ্চা কাচ্চা দিয়ে দিত। বিশেষ করে অনেকদিন বাচ্চা কাচ্চা না হইলে, একজনের একটা বাচ্চা অনেকদিন পরে হইলো, সেই বাচ্চাটাকে ওইখানে বড় হইতে দিত, যেটা ভালো ধর্মের জায়গায় বা ভালো সে বড় হোক, সে ভালো এনভায়রনমেন্টে বড় হোক, এটা তারা বুঝতো। তো যখন মদিনার থেকে ইহুদি ট্রাইবদের বিতরণ করা হলো না, মানে যখন তাড়ায় দেওয়া হলো বা তাদেরকে বের করে দেওয়া হলো, বলা হলো, তখন এরা জোর করে তাদের এক সময় বাচ্চা যাদেরকে দিয়ে দিছে, যারা ইহুদি হিসেবে বড় হয়েছে, তাদেরকে আবার জোর করে রেখে দিতে চাইছে যে না, এদেরকে নিয়ে যেতে পারবো না, এরা আমাদের, আমরা রেখে দিব।
তখন এই আয়াতটা নাজিল হয় যে দিনের ব্যাপারে জোরাজুরি নেই, অর্থাৎ সে যদি তার ধর্ম পালন করতে চায়, আহলে কিতাব ইহুদি, তাকে তুমি জোর করে করতে পারবে না। এবং এটা বেসিক্যালি আহলে কিতাবদের ব্যাপারে বলা হয়েছে যে আমরা কোনো আহলে কিতাবদের, আমাদের দেশে যে একটা খ্রিস্টান কমিউনিটি থাকে, একটা গির্জা থাকে, তাদেরকে আমরা জোর করে মুসলমান বানাতে পারবো না। একটা যদি থাকে, আপনার ইহুদিদের যদি সিনাগগ থাকতো, আজকে ধরেন কোনো দেশে আছে, তাকে আমি জোর করে মুসলমান বানাতে পারবো না। এইখানে আসছে কথাটা লা ইকরাহা ফিদ্দিন, সূরা বাকারা 256 নম্বর আয়াত। কিন্তু এটা একটা মুসলমানের বেলা প্রযোজ্য না। একটা মুসলমান যদি ওপেনলি মুসলমান থেকে কাফের হয়ে যায় এবং সে ইসলামকে করে, সে তো মুরতাদ, তার সে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, ইসলামিক স্টেট। তাকে বোঝানো হবে ডেকে যে তুমি তওবা করো, তোমাকে সময় দেওয়া হলো, সে যদি তওবা না করে তার মৃত্যুদণ্ড। জোরাজুরি আছে না? জোরাজুরি আছে দিনের ব্যাপারে, কি বলছেন না? আপনার 7 বছরের বাচ্চাকে বলতেছে নামাজের জন্য বলতে, 10 বছরের প্রহার করতে বলছে, এগুলো জোরাজুরি না? অবশ্যই জোরাজুরি আছে। এবং ফর ইয়োর ইনফরমেশন, কোন মুসলিম স্টেটে কোন মিশনারি অ্যাকশন সিম্পলি নট পারমিটেড, ফরবিডিং যেটাকে বলে, কোন মুসলিম স্টেটে, দেশে মিশনারি অ্যাকশন, খ্রিস্টিয়ান হোক, ইহুদি হোক বা আর যে কেউ হোক, সিম্পলি ফরবিডেড, সিম্পলি নিষিদ্ধ। কিন্তু আমরা এগুলো জানি না, পড়ি না, তর্ক করি, এবং এই আয়াতটা দিয়ে আপনাকেই সে ঘায়াল করতেছে, আপনাকে এসে বোঝাই দিতেছে ধর্মের ব্যাপারে কোনো জোরাজুরি নেই। তো তসলিমা নাসরিন কোরআন চেঞ্জ করতে বলছে, তো আপনাদের কি হয়েছে? আপনারা জোরাজুরি করেন। তসলিমা নাসরিন বলছে যে কোরআনে ভুল আছে, নিষিদ্ধ আছে না ব্যাপারটা, এরকম আরো বলছে, বুজুর্গরা আছে বলছে যারা, কোরআনে এটা বল, কোরআনে ওটা বল, কোরআনে এটা ঠিক না, কোরআনে এই এই ডিসক্রিমিনেশন আছে, ওই 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 অবিচার আছে, এই ইনজাস্টিস আছে। এবং আমাদের এখানে কি বলবো, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নেই, তারটা সে বলুক, তোমারটা তুমি করো, এটা ঠিক না। এই কনসেপ্টটা আমরা জানি না, এই জন্য আমরা অনেক সময় এটা চুপ করে থাকি। আসেন তারপরে কি বলতেছেন, hatred has already appeared from their mouths, তাদের মুখ থেকে অলরেডি ঘৃণা ছড়াইছে। ইহুদিদের, খ্রিস্টানদের, তখনকার, এখনকার কি ঘৃণায় কোনো রাগ ডাক আছে না? কোনো রাগ ডাক নাই। আগে হয়তো একটু রাগ ডাক ছিল, এখন কোনো রাগ ডাক নেই। আপনি দেখেন পেজেস আফটার পেজেস পাবেন মুসলমানদের নিয়ে লেখা। সেপ্টেম্বর 11-এর পরে তো আমরা একদম মানে আমাদের কোনো আত্মপক্ষ সমর্পণের কিছু নাই, আমরা অটোমেটিক্যালি সন্ত্রাসী, অটোমেটিক্যালি আমরা আমরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি, অটোমেটিক্যালি আপনি দেখবেন একটা এয়ারপোর্টে দেখবেন যে বিরাট লাইন, সেই যেতে একটা দাঁড়িয়ে আসলো, বাস লাইনটা স্টপ হয়ে গেল। যে কোনো এয়ারপোর্ট, ইউরোপিয়ান, আমেরিকান, এমনকি সিঙ্গাপুরে আপনি দেখবেন একটা দাঁড়িয়ে টুপিয়ালা আসলো, বাস লাইনটা স্টপ। নতুন করে কোয়েশ্চেন শুরু হয়ে গেল যে আপনি কোথা থেকে আসেন, কোথায় যাবেন, অ্যাজ ইফ আপনি সারা দুনিয়ার সেম রেট সিটিজেন, সারা দুনিয়ার সব সন্ত্রাস আপনার ভিতরে। আমি আমার কথাই বলি যে এই আমাদের দেশে যারা সকল জঙ্গি তৎপরতা যারা চালাইছেন, তারা কি লাভ করছেন আমি জানি না, তবে ক্ষতি যে করছেন এটা আমি বুঝি। আমি একদিন সোহাগের বাসের নাইট কোচে চিটাং যাচ্ছি, আমি বয়স্ক মানুষ, তো আমার দাড়ি সাদা হয়েছে, নাইট কোচে যাচ্ছি সোহাগের বাসে, তো একেবারে রাস্তা থেকে মানুষ যায় না, এয়ার কন্ডিশন বাসগুলো আর কি, যেগুলো এখন জানি না কি অবস্থা, আগের কথা। তো মেটাল ডিটেক্টর একটা আসেন নিয়ে দাঁড়া রয়েছে, কত বগল কাটা, বব কাট, চুল সব উঠে যেতেছে, কাউকে কিছু বললো না। আমার কাছে এসে শেষ পুরা শরীরে মেটাল ডিটেক্টরটাই করলো, কারণ কি আমার দাঁড়িয়ে আছে। সিম্পল কথা, আমি নিজ দেশে, আমি অ্যাপার্থিয়েট, আমি সন্ত্রাসী, আমি মুজরিম, অটোমেটিক মুজরিম, কারণ আমি আল্লাহর মতো করে চলতেছি, আর কোনো দোষ নেই। সে আমাকে জিজ্ঞেসও করে না আপনি কে, কোথায় যাচ্ছেন, আমার গায়ে মেটাল ডিটেক্টর ধরলো। আমরা তো ধরেন আমার ব্যক্তিগতভাবে বলতেছি, একজন মানুষের পাকা দাড়ি, আমার তাকে কিছু জিজ্ঞেস করতে লজ্জা লাগে। আমাদের আদব না এটা, মুসলমানদের আদব না এটা, তাদেরকে জিজ্ঞেস করতে লজ্জা লাগে যে আপনি কোথায় যাচ্ছেন বা কি। সেখানে যদি সবাইকে করে কোনো সমস্যা ছিল না, সবাইকে করলো, এইরকম এই কানের ভিতরে লাগানো জিন্স পরা ছেলে যাইতেছে, হুই ইজ মোর লাইকলি টু ডু সামথিং, তাই না? তার ডাকাতি হোক, চুরি হোক, সেই করতে পারে, আমি তো করবো না। কিন্তু আমার গায়ে মেটাল ডিটেক্টর লাগালো কেন? এর আগে এই বোমাবাজি হয়েছে, সেই আমরা লাভ করি নাই কোনো, কিন্তু এই ক্ষতিগুলো আমাদের হয়েছে, এবং আমরা এখন অটোমেটিক বাই ডিফল্ট মুজরিম সারা দুনিয়াতে। যাই হোক, হেট্রেড হ্যাজ অলরেডি অ্যাপিয়ার্ড ফ্রম দেয়ার মাউথ, তাদের মুখ থেকে অলরেডি ঘৃণা ছড়ায় পড়ছে। আর তারা এগুলো করে রাগ ঢাক করে না। আপনি যদি পড়েন, আমি বইয়ের নাম বলি, যাদের স্কোপ আছে পড়তে পারে, ডেথ অফ দ্য ওয়েস্ট একটা বই, প্যাট্রিক বুখানন হচ্ছে একসময় রিপাবলিকান নমিনেশন পাইছিল, পাওয়ার কথা ছিল, সে শেষ পর্যন্ত পায় নাই, যাই হোক ছিল আর কি, কন্টেস্টেন্ট ছিল রিপাবলিকান প্রেসিডেন্ট হওয়ার জন্য। সে লেখছে ডেথ অফ দ্য ওয়েস্ট। সে বলছে যে এই মুসলমানগুলো যেভাবে বংশবৃদ্ধি করে, এতে যদি চলতে থাকে তাহলে পশ্চিম শেষ হয়ে যাবে এমনিতেই। এগুলো বলতে তারা কোন রকম রাগ ঢাক করে। এই জন্ম নিয়ন্ত্রণের এগুলো সব আপনার জন্য, এগুলো তাদের জন্য নাকি?
সুপ্রিম ওয়াইডদের জন্য কোনো জন্ম নিয়ন্ত্রণ না। ওরা পোপ আরো উল্টা বলে যে তা বেশি বেশি করে বাচ্চা নেও, নাইলে কিন্তু আমরা শেষ হয়ে যেতেছি। জন্ম নিয়ন্ত্রণ হলে সব আমরা এই মুসলিমদের জন্য, এই সন্ত্রাসী মুসলিম বা 2 নম্বর সিটিজেন পৃথিবীর মুজরিম মুসলিমদের জন্য জন্ম নিয়ন্ত্রণ। কারণ এদের সংখ্যা যদি করে না রাখা যায় তাহলে পৃথিবী এরা খায় ফেলবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এরা পৃথিবী খায় না, এরা পৃথিবীকে দিছিল। এদের এদের জিনিস লুটপাট করে পৃথিবী চলতেছে। আপনি যদি খুব খুব এইভাবে চিন্তা করেন, সারা পৃথিবীর এনার্জি রিসোর্স কোথা থেকে? সারা পৃথিবীর এনার্জি সাপ্লাই কোথা থেকে? মিডল ইস্ট থেকে। মিডল ইস্ট কারা? এটা মুসলমানদের না। সারা পৃথিবী এদেরকে খাইতেছে, কিন্তু ভাবটা দেখা যায় এরা পৃথিবী খায় ফেলবে। পৃথিবী মানে পিল করে বড় হয়েছে এইভাবে করে। অনেক খোলাখুলি আমার কাছে লিটারেচার আছে, আপনারা নিয়ে পড়ে দেখেন কি বলতেছে তারা আপনাদের সম্পর্কে। আমরা জানি না এগুলো, আমরা এগুলো পড়ি না, আমরা বুঝি না। আমরা কি বলবো, মানে ক্যাটল, মানে গবাদি পশুর মতো জাবর কাটতে কাটতে খায়া বাচ্চা দিয়া মরে যায়, জন্মায় এবং মরে যায়, ভোগ বিলাসের ভিতর দিয়ে জন্ম নিয়ে মরে যাচ্ছে। তারপরে বলতেছেন কি যে বাট হোয়াট দেয়ার ব্রেস্ট কনসিল ইজ ওয়ার্স, তাদের বুকের ভিতরে যেটা তারা লুকায় রাখে এটা আরো ওয়ার্স। আমার কাছে লেখা আছে, দলিল আছে, বলছে লেটস নিউক মক্কা। ওই সময় সেপ্টেম্বর 11 পরে মক্কাকে নিউক্লিয়ার বোম মেরে উড়াই দিতে বলতেছে। এত কথার কি দরকার? লেটস অ্যারেস্ট অল দেয়ার রিলিজিয়াস লিডার্স, কিল দেম। এই সোজাসুজি কথা। আমেরিকান এসে, আমি নিজে পড়ছি, আমার কাছে দলিল আছে, আমি দেখাই দিতে পারি। সরাসরি কথা, সবকটা রিলিজিয়াস লিডারে ধরে মাইরে ফেলো, মক্কা নিউক্লিয়ার বোম মেরে উড়াই দেবে। এইসব তাদের ভেতরে আছে। ওই সময় একটা সময় বলছিল, আবার চুপ করে আছে, কিন্তু এগুলো তাদের ভিতরে আছে। এটাই আল্লাহ বলে দিচ্ছেন আপনাকে, আল্লাহ বলতেছেন আপনাকে, বলতেছে যে তাদের ভিতরে যেটা আছে, বাট হোয়াট দেয়ার ব্রেস্ট কনসিল ইজ ফর ওয়ার্স, এটা আরো অনেক খারাপ, তোমরা এটার সম্বন্ধে সাবধান থাকো। আল্লাহ আপনি সাবধান থাকতে বলতেছেন, আল্লাহ তাকে মারতে বলতেছেন না, শুধু সাবধান করে দিচ্ছেন যে তোমরা সাবধান থাকো, তাদেরকে বন্ধু হিসাবে নিও না, তাদেরকে ট্রাস্ট করো না, তাদেরকে নাজুক জায়গায় বসায় না, যে জায়গায় সে তোমার সমস্ত ইনফরমেশন বাইরে নিবে এবং তোমারে যখন ইচ্ছা যা ইচ্ছা করবে আর এই কথা আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন, indeed we have made plain to you the ayat, আয়াত মানে এখানে প্রুফ, তোমাদের কাছে আমরা প্রুফ দিয়ে দিলাম, প্লেন প্রুফ দিয়ে দিলাম। আল্লাহ বলতেছেন আমাদেরকে, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, তোমরা যদি বুঝতা, তোমরা যদি বুঝো, তোমরা যদি খেয়াল করো, ইউ আর দ্য ওয়ান্স হু লাভ দেম বাট দে লাভ ইউ নট। আমরা সাদা চামড়া বলতে গদগদ হয়ে যাই না? পিছনে সাহেব সাহেব করে দৌড়াইতেছে, দেখেন একটা সাদা চামড়া ক্যামেরা একটা নিয়ে যেতেছে, পিছনে দেখবেন 10টা মানুষ তার পিছিয়ে পিছিয়ে যাইতেছে। আমরা তাদেরকে ভালোবাসি, তাদের মতো হইতে চাই, দ্য আদার যেটাকে বলি আমরা তাদের মতো হইতে চাই। বাট দে লাভ ইউ নট, তারা আপনাকে ভালোবাসে না, তারা আপনাকে মিসকিনি মনে করে, তারা আপনাকে ফকির মনে করে, তারা আপনাকে কীটপতঙ্গ মনে করে। ওই যে ডেথ অফ দ্য ওয়েস্ট বইটা যদি পড়েন, আপনাকে কীটপতঙ্গ মনে করে তারা। আরেকটা মেয়ে বই লিখছে, ইটালির কথা লিখছে, ইটালিতে যে হারে বাংলাদেশি মুসলিমরা আসতেছে, তাতে ইটালি পুরাটা তারা দখল করে নেবে। এবং এরা ওয়ার্ম মানে কি, পোকা আছে না, এই যে এরকম করে হাঁটে যে পোকা, এরকম করে তারা রিপ্রোডিউস করে, মানে এদের এত বাচ্চা কাচ্চা হয় যে তারা সমস্ত জগৎ খায় ফেলবে। এগুলো আমাদের সম্বন্ধে কথা বলে তাই। অথচ আমরা এখন একটা ইটালিয়ান যখন আসে, একজন আমেরিকান পিছিয়ে পিছিয়ে, মানে কি সার্ভিস দিব আমরা, কি করে ধন্য হবো, একটু কথা বললে একটা হাত মিলাই, এরকম করি না আমরা? এরকম করি আমরা, আমি নিজে দেখছি এটা করতে। আপনি দেখেন বনানীর রাস্তায় হাঁটতেছে, তাদেরকে আমরা একটা পিছিয়ে পিছিয়ে কতজন হাঁটতেছে তার সাথে। and you believe in all the scriptures, তোমরা সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করো। আমরা তো বলি আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শারি। কুতুবি যখন বললাম মানে কি, আল্লাহর কিতাব সমূহে আমরা বিশ্বাস করি, সকল আসমানি কিতাবে বিশ্বাস করি আমরা। তারপরে বলতেছেন কি, while they disbelieve in your book the Quran, তারা তোমার কিতাবকে বিশ্বাস করে না তারা। এইগুলো আমরা বুঝি না। আমরা অনেক সময় তাদের একটা কথা দিয়ে দলিল স্থাপন করতে চাই। ফর এক্সাম্পল মাইকেল হার্টের 100 যে বইটা, ওইটা নিয়ে আমরা খুব গর্ব করি। দেখছো এখানে মাইকেল হার্ট কি করছে, 100 জন পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির ভিতরে 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিছে। কত বড় একটা দলিল এটা আমাদের জন্য। কিন্তু পরে কি লিখছে এটা আমরা পড়ি না। পরে লিখছে কি, হি ইজ অলসো দ্য অথর অফ দেয়ার হলি বুক কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লিখছেন, কি বলে, কোরআন লিখছেন। কত বড় এই কথা। আপনার ইমান থাকবে, আপনি যদি মনে করেন আপনি ইমান থাকবে না, তার মানে কি সে আপনার স্ক্রিপচারে বিশ্বাস করেন। কিন্তু আপনি গদগদ মাইকেল হার্ট বলছে এই কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বর বলছে, এটা কি তার বলার অপেক্ষা রয়েছে নাকি? আল্লাহ কি তার মুখাপেক্ষী যে সে বললে আল্লাহ রাসূল 1 নম্বর পার্সোনালিটি হবেন? আমরা এমনি জানি সারা পৃথিবীতে প্রতি মিনিটে কোনো না কোনো মিনার থেকে যার প্রশংসা করা হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাইলেও তারা ওয়ালাউ কারিহাল কাফিরুন বা কারিহাল মুশরিকুন,
তারা যদি ঘৃণাও করে, তারা যদি নাও চায় তবু এটা হবে, হচ্ছে না? চাক বা না চাক, প্রতি মিনিটে কোনো না কোনো মিনিট থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হচ্ছে। তো এটাকে আমরা তাদের মুখাপেক্ষে নাকি যে তারা বলবে যে উনি এক নম্বর ইনফ্লুয়েন্সিয়াল লোক না? আমাদের সেটা দরকার নেই, কিন্তু আমরা বুঝি না যে তারা কিভাবে আমাদের ইসে অবিশ্বাস করে, কিভাবে তাদের ভিতরে ঘৃণা আছে, কিভাবে তারা বিষ ছড়ায় দেয়। আমাদের একটা ইয়ুথ যখন আমরা তাকে বলি, একটা ইয়াং ছেলে, ইন্টারমিডিয়েটের ছেলে, যে আপনি এই বইটা পড়ে দেখেন, মাইকেল হার্টের বই, আমরা কিন্তু তাকে আরেকটা জিনিসের দিকে এক্সপোজ করতেছি, সে ওই লাইনটাও পড়বে, হি ইজ অলসো দ্য অথর অফ দেয়ার হলি বুক কোরআন, তাই না? এই লাইনটা যদি পড়ে বা এই বক্তব্যটা আছে ওইখানে, এটা পড়লে তার মনে কি হবে, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লিখছেন তাহলে বসে বসে, কারণ ওইটা বিশ্বাস করা মানে তো আমি এটাও তাকে বলতেছি। And when they meet you, they say, we believe. যখন তারা আপনার সাথে দেখা হয়, তারা বলে যে আমরা বিশ্বাস করি। তারা এখন ইন্টারফেট ডায়ালগের কথা বলে। দেখেন প্রায় এই কথাটা বাংলাদেশে এখন আসছে, কিন্তু ইন্টারফেট ডায়ালগ আমি আগে একদিন বলছি, আপনি কি কোনো ডায়ালগ হইতে পারে নাকি? আপনি কি ছাড়বেন বলেন তো? আপনি কি ছাড়বেন? কোরআনের একটা অক্ষর ছাড়বেন? ধরেন ওরা বললো যে আপনার এখানে $500 বিলিয়ন একটা গ্র্যান্ট দিয়ে দিবে, আপনাকে শুধু কোরআনের একটা অক্ষর ত্যাগ করতে হবে, একটা অক্ষর, একটা জের বা একটা জবর চেঞ্জ করতে হবে, আপনি করতে পারবেন? পারবেন না। তো গিভ এন্ড টেক কোথায়? ইন্টারফেট ডায়ালগের কি আছে? এরকম ডায়ালগ নাই। ডায়ালগ এটা হতে পারে যে ধরেন, আচ্ছা ভাই আমরা এখানে থাকতে চাই, শান্তিতে থাকবো, তোমরা আমাদের ডিস্টার্ব করো না। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ যে আমানত, আল্লাহ তোমাদেরকে যে নিরাপত্তা দিচ্ছেন, যে আমানা দিচ্ছেন, সে আমানা তোমাদের আছে। আল্লাহ বললাম না একটু আগে যে তাদেরকে লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন মানে ইকরাহা ফিদ্দিন, আমি কি বললাম যে দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নেই। এই কথাটা আহলে কিতাবদের বেলায় প্রযোজ্য। সো তোমরা তোমাদের ধর্মকর্ম করতে পারবা, আমরা তোমাদের বাধা দিব না, এই ইন্টারফেট ডায়লগ হইতে পারে। আচ্ছা ডায়লগ কি? আবার ডায়লগ আমি কিছু ছাড়তে পারবো? যদি বলা যায় আমার ডিস্টার্ব হয়, ঘুমের ডিস্টার্ব হয়, আজানটা জোরে দিয়ে না মাইকে, আমরা কি বলতে পারবো? এগ্রি করতে পারবো? পারবো না। একটা শব্দ না, আমি বললাম একটা জের বা জবর, আপনি যেটা জানেন একটা ফাথা বা একটা কাসরা, আপনি কি চেঞ্জ করতে পারবেন? এটা একটা ফাথা চেঞ্জ করলে বা একটা কাসরা চেঞ্জ করলে কোরআনের মিনিং চেঞ্জ হয়ে যায়। আপনারা জানেন মুতাজিলারা সেটা চেষ্টা করছিল। তাদেরকে আমরা কি ভ্রান্ত ফেরকা মনে করি? সকল মুসলমান মুতাজিলাদের ভ্রান্ত ফেরকা মনে করে। তারা কি করছিল? একটা ওয়ান অফ দ্য অ্যাকশনস আর কি, তাদের একটা ফাথার এই দম্মাকে চেঞ্জ করতে চাইছিল ফাথা দিয়ে। এই মুসার সাথে আল্লাহ কথা বলছেন এই আয়াতটা গেল। তারা বলে যে উই বিলিভ, বাট ওয়েন দে আর অ্যালোন দে বাইট দ্য টিপস অফ দেয়ার ফিঙ্গার্স অ্যাট ইউ ইন রেজ। কিন্তু তারা যখন একা থাকে, নিজের আঙ্গুল কামড়ায় তোমাদের উপর রাগে, তোমাদের উপর ঘৃণায়, তোমাদের উপর ক্রোধে তারা এই করে। যাই হোক, এটা গেল 5 নম্বর পয়েন্ট। এটা নিয়ে আমরা আর বেশি কথা বলতে চাই না, অনেক দলিল আছে, আমরা আগের দিন বলছি। 6 নম্বর আলামত যে আপনি কাফেরদেরকে ভালোবাসেন, আপনার ভিতর তাদের মতো হওয়ার ইচ্ছা আছে, বাসনা আছে, তাদেরকে আপনি পছন্দ করেন, তাদের মতো হইতে চান, এইটার আলামত বলতেছেন ডক্টর সালেহ আল ফৌজান। 6 নম্বর বলতেছেন ইউজিং দেয়ার ডেট ক্যালেন্ডার। এখানে দেখেন আমরা এই মসজিদে আজকে আরবি মাসের কত তারিখ হয়তো একজনও বলতে পারবো না ঠিক মতো। এটা কিন্তু একদিনে হয় নাই, ওভার দ্য পিরিয়ড অফ টাইম হয়েছে না। আমরা তাদের ক্যালেন্ডার ইউজ করি। আচ্ছা একটা জিনিস বুঝলাম যে তাদের ক্যালেন্ডার ইউজ না করলে এই মুহূর্তে হয়তো এই সমাজে চলতে পারবো না, কিন্তু সাইড বাই সাইড তো আমরা অন্তত ওইটাও জানতে পারতাম যে আজকে আরবি মাসের কত তারিখ। একদিন আমরা এই কাটাবন মসজিদে আমি তখন নামাজ পড়তাম, ওই দিনকে ঢুকছি, তো খতিব জিজ্ঞেস করলেন যে কেউ কি বলতে পারবেন যে আজকে কয় তারিখ? ওই দিন ছিল মহরম মাসের 1 তারিখ, মানে আরবি নববর্ষ, প্রথম বর্ষ শুরু। ওই যে দেখেন একটা বাংলা নববর্ষতে কি অবস্থা। মানে এর আগে একদিন হয়েছে পয়লা বৈশাখের দিন, উনি আসছেন আধা ঘন্টা দেরিতে। কাটাবন মসজিদ তো রমনার আশেপাশে না, রাস্তায় ছেলে মেয়ে হাজার হাজার। আমি পৌঁছেছি ধরেন 20 মিনিট দেরিতে, উনি পৌঁছেছেন আধা ঘন্টা দেরিতে, ঢুকতে পারতেছেন না। আর ওই সমস্ত ছেলে আর মেয়ের বাপরাই কিন্তু মসজিদের ভিতরে ওয়েট করতেছে ফর জুমা, কিন্তু ওদের জন্য জুমা ফরজ না, ওইসব ছেলেদের জন্য। তাদের জন্য মেয়ে মানুষের সাথে নিয়ে আর এসো হে বৈশাখ গাওয়াটা ফরজ হয়। যাই হোক, তো উনি বললেন যে এই যে মনে আছে আপনাদের, মানে ওই বলতেছেন যে আমরা কি করি, বাংলা নববর্ষে কি করি, ইংরেজ নববর্ষে কি করি। আর আজকে আপনারা কেউ বলতে পারলেন না এই মসজিদে যে আজকের ডেটটা কি। আজকে কিন্তু মহরমের 1 তারিখ, মানে আরবি নববর্ষের প্রথম দিন। আমরা সেলিব্রেট করি না এটা, ঠিক আছে, আমরা সেলিব্রেট করি না, আমরা এটাকে বিশেষ কিছু মনে করি না, কিন্তু অন্তত জানা তো উচিত মুসলিম হিসাবে। এই কথাটা বলতেছেন যে তাদের ক্যালেন্ডার as it represents their religion marking the birth of Jesus in remembrance of Jesus' birthday. এটা আসলে কি থেকে হয়েছে? তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিবসকে ডেটাম ধরে তারপরে ক্যালেন্ডারটা বানাইছে। তাদের ক্যালেন্ডার ইউজ করে মানে কি সেই সিস্টেমটাকে রেসপেক্ট করে না।
তাদের নবীকে, নবীকে মানে নবীকে আমরাও রেসপেক্ট করি, কিন্তু নবীর জন্মদিন তো আর আমরা করি না, আমাদের নবীরও করি না, তাদের নবীরও করি না, জন্মদিনের কোনো কনসেপ্ট নাই আমাদের। কিন্তু আমরা কি করতেছি, তাদের ওই রিলিজিয়াস জিনিসটাকে আমরা আমাদের জীবনে ধারণ করতেছি। শুধু তাই না, আপনি 25 তারিখ বলেন, একটা মুসলমান কোনদিন 25 তারিখ ভুল করবে না, 25শে ডিসেম্বর। একটা মুসলমান 1লা জানুয়ারি ভুল করবে না। একটা মুসলমান এখন আর নতুন অ্যাড হয়েছে 14ই ফেব্রুয়ারি ভুল করবে না। একটা মুসলমান এখন মানে অনেক ইংলিশ মিডিয়াম মুসলমান ভাই বোনরা এখন হ্যালোইন ভুল করবে না, কিন্তু তারা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্থডেটা হয়তো জানে না, অথবা মানে মৃত্যু দিবসটা হয়তো জানে না, অথবা মহরম কোন দিন সেটি জানে না। এই কথাটা বলতেছেন আর কি উনি। 7 নাম্বার হচ্ছে জয়নিং দেম ইন দেয়ার হলিডেজ, তাদের ছুটির দিন বা উৎসবে তাদেরকে জয়েন করা। আজকাল ক্রিসমাস পার্টিতে বহু মুসলমান যায়, নিউ ইয়ার্স পার্টিতে বহু মুসলমান যায়। শুধু তাই না, আপনাদেরকে বললাম কয়েকদিন আগে যে আমাদের এক দিনী ভাই আছেন ডাক্তার শাকিল, উনি বলতেছিলেন যে ওনার ফ্যামিলির মাঝে কিছু মানুষ তার মেয়েদেরকে, খুব ক্লোজ মানুষ, তারা তার মেয়েদেরকে বলছে যে সান্তা কোন হোটেল রেডিসন অথবা ওয়েস্টিন এগুলো কোন সান্তা ক্লজ দেখতে নিয়ে যাবে। আর সান্তা ক্লজ মানে কি, ওই যে ওই তুলা দিয়া দাড়ি দুড়ি বানায় আর ওই তুলা দিয়া বরফ বানায়, একটা লোক গিফট টিফট দেয়, মানে খ্রিস্টানদের আরেকটা ট্র্যাপ আর কি, টু অ্যাট্রাক্ট আদার্স, অন্যদের ই করার, ওইটা দেখতে নিয়ে যাবে। মানে এই সমস্ত ফিতনাগুলো আসছে। জয়নিং দেম ইন দেয়ার হলিডেজ, হেল্পিং দেম সেলিব্রেট দেয়ার হলিডেজ। একটা হলো জয়নিং দেম, যোগ দেওয়া, আর একটা হলো হেল্পিং দেম, তাদেরকে সাহায্য করা। বাংলাদেশে বহু মানুষ, এই যে কলাবাগানের পূজা মণ্ডপ দেখলাম যে সৌজন্যে কোনো এক মুসলমান ভাইয়ের। তারপরে সরস্বতী পূজা হইল বাংলাদেশ ইউনিভার্সিটি এই মোহাম্মদপুরে, প্রধান অতিথি হচ্ছেন মুসলমান এবং প্রধান বক্তা হচ্ছেন মুসলমান সরস্বতী পূজা। জয়নিং দেম ইন দেয়ার হলিডেজ, হেল্পিং দেম টু সেলিব্রেট দেয়ার হলিডেজ, এই কথা বলতেছে। অ্যান্ড গ্রিটিং দেম ফর দেয়ার হলিডেজ, এবং তাদেরকে শুভেচ্ছা জানানো তাদের ধর্মীয় উৎসবের দিনে। এগুলো হচ্ছে আলামত যে আপনি তাদেরকে ভালোবাসেন, তাদের মতো হইতে চান, তাদের সংস্কৃতি, তাদের ধর্ম, তাদের ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি আপনার কাছে প্রিয়। এগুলো হচ্ছে আলামত। 8 নাম্বার, praising them and talking about their civilization and morals without looking at their wrong deeds and incorrect belief। 8 নাম্বারটা হচ্ছে কি, তাদের সভ্যতাকে প্রেস করা। বাংলাদেশের ঘরে ঘরে মানুষ আছে যারা তাদের সভ্যতাকে প্রেস করে। তাদের এটা তো আমরা আমেরিকান এমবেসির লাইন দেখলেই তো বুঝি, এই লাইনটা তো বড় কেন, পুলিশের ঠ্যাঙ্গাইতেছে, হাট করতেছে, আপনারা সোজা করে দিতেছে, দেখবেন মিলিয়নিয়ার দাঁড়ায় এসে একটা পাসপোর্ট হাতে নিয়ে কখন তারা ঢুকতে দিবে আর কখন তার ইন্টারভিউটা নিবে। এটাই তো প্রমাণ করে যে আমরা তাদের সিভিলাইজেশনকে মনে করি। প্রেজিং দেম অ্যান্ড টকিং অ্যাবাউট দেয়ার সিভিলাইজেশন অ্যান্ড মোরালস উইদাউট, মানে তাদেরকে প্রেজ করা, তাদেরকে প্রশংসা করা। আমাদের অনেক মানুষ আছে বলে, ভাই ওই দেশে ইসলাম ভালো পালন করে না কেন, মানে ওই দেশে কেউ কিছুতে না করে না, ওই দেশে চুরি নাই, ওই দেশে নাই, মানে ঘুষ নাই বা নাই। আসলে আমরা ওই দেশের যে লেভেলে, ওরা চুরি টুরি করে পেট ভরে শেষ। যেমন ধরেন ব্রিটিশ মিউজিয়ামটা যদি আপনারা দেখেন, সমস্ত জিনিস হচ্ছে ব্রিটিশ কলোনি থেকে চুরি করে নিয়ে ভরা। আপনি দেখেছেন না, কোহিনুর টোহিনুর থেকে নিয়ে যা আছে সব হচ্ছে চুরি আর ডাকাতের জিনিস। চুরি ডাকাতি করে শেষ, এখন আর ছিচকা চুরি করতে হয়। কিন্তু বড় চুরিগুলো যদি জানেন, এই যে হ্যালিবার্টন, ডিক চেনি, আপনি যদি পড়েন ডোনাল্ড রামসফিল্ড, এরা শত শত কোটি ডলারের চুরি করছে, হাজার হাজার কোটি ডলারের চুরি করছে। ফেয়ার চাইল্ড বা বড় বড় এইগুলো যেগুলো শত শত কোটি ডলারের চুরি করছে। কিন্তু কি হয়েছে, যখন চোররা বড় হয়ে যায় তখন তারা আপনার আমার এই ছোট জিনিস নিয়ে বদার করে। যেমন সিঙ্গাপুরের কথা আমি বলি, সিঙ্গাপুর খুব ডিসিপ্লিন একটা দেশ, সাংঘাতিক সব দেশ। আপনি রাত্রে 3টার সময় আপনার 6 বছরের মেয়েকে চাইলে মুদির দোকানে পাঠাইতে পারবেন, সেফটি সিকিউরিটির কোনো অভাব নেই। আমাদের দেশে মানুষজন দিওয়ানা সিঙ্গাপুর দেখে। আচ্ছা, এই সিঙ্গাপুরে 60-এর দশকে চাইরানা পয়সা, চাইরানা মানে ওদের যে 25 সেন্ট নিয়ে বাইরে গেলে আর ফিরে আসতে পারবেন কিনা কোনো ঠিক ছিল না। কিন্তু এখন যেটা করছে, যেইভাবেই হোক কিভাবে করছে সেটা আরেকটা স্টোরি। এখন এমন একটা পজিশনে আসছে যে আপনি লাইনে দাঁড়াইলে লাইন ভাঙার আইন নাই, আপনি ঘুষ কেউ চাবে না আপনার কাছে আপনার পকেট কেউ কাটবে না, বা ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত জিনিসের জন্য আপনারা মনে করতেছেন যে তারা বোধহয় খুব অনেস্ট, কিন্তু আসলে তাদের চুরিটা হলো বিশাল চুরি। যেমন ধরেন লিকুয়ানিউ যে ছিলেন, এই যে এসের আপনার ওদের যে প্রাইম মিনিস্টার ছিল অনেক বছর, এখন তার ছেলে প্রাইম মিনিস্টার। এই লিকনের বউ ছিল আর্কিটেকচারাল ফার্ম ছিল সিঙ্গাপুরে। আপনারা জানেন এইচডিবি বলে, হাউজিং ডেভেলপমেন্ট, মানে সিঙ্গাপুরে কিন্তু নিজে নিজে ফ্ল্যাট বানাইতে পারেন না, পারলেও খুব রেয়ার এবং খুব বেশি বড় লোক হইতে হবে কন্ডোমিনিয়াম যদি বানান। কিন্তু সাধারণত কি হয়, তাদের এইচডিবির যত দেখেন বিল্ডিং দেখা যায় সিঙ্গাপুরে সব হলো এইচডিবি, ওদের হাউজিং এর বানায়। ওইটার সমস্ত আর্কিটেকচারাল কাজ করতেন লিকনের ওয়াইফ।
এর করাপশন না? বিশাল করাপশন। কিন্তু একটা ফুড সোলজার যে রাস্তায় যে দাঁড়ায় একটা লাইনে বাসে উঠতেছে, তার কিছু আসা যায় না, এটা সে বদারও নাই। সুতরাং ডোনাল্ড রামসফিল্ড বা কি বলে ডিক চেনি অথবা আলগোর আপনার অক্সিডেন্টাল জ্বালায় দিয়ে গেছে বাংলাদেশে, মাগুর ছড়া আলগোরের অক্সিডেন্টাল। এরা এদের করাপশন কি এটা নিয়ে সাধারণ আমেরিকান পাবলিক জানেও না, বদারও না। কারণ সাধারণ আমেরিকার পাবলিকের মাথায় তো কোনো ঘিলু নাই। ওরা ওদের লাইফ কি আপনার বলছি না, 5টার সময় 9টায় যাবে অফিসে, 5টার সময় ফিরতে 6টা বিয়ারের একটা পাওয়া যায়, 6টা একসাথে ধরে, ওইটা নিয়ে এসে বসলো। মোটা প্যাট, ইউজুয়ালি মোটা। আমেরিকানরা কিন্তু ওভারওয়েট ইউজুয়ালি, আপনি দেখবেন ছবিতে দেখলে, রাস্তায় দেখলে, বাইশে দেখলে। বসলো, বৈশা টেলিভিশনটা অন করলো, 1টা 2টা 3টা 4টা 6টার সময় ঘুমাই গেল, ভোর রাত্রে ঘুম ভাঙলো, তারপর আবার 9টার সময় অফিসে যেতেছে। এই দুনিয়ার কিছু নিয়ে চিন্তা করার তার কোনো অবকাশই নেই। আমেরিকানদের, এভারেজ আমেরিকানদের লাইফ এটা। আমি নিজে বহুবার গেছি, এই স্টেটের লোক জানে না ওই স্টেটের রাজধানীর নাম কি, এই স্টেটের লোক জানে না ওই স্টেটে কেমনে যাইতে হয়, তার দরকার নাই জানা। আমেরিকাতে কিন্তু শর্টওয়েভ রেডিও নাই। শর্টওয়েভ রেডিও নেই কেন? তারা শর্টওয়েভ শোনে না, তাদের দুনিয়ার খবরের দরকার নেই। তাদের রেডিও হচ্ছে AM FM। AM মানে মিডিয়াম ওয়েভ, আর FM মানে FM। মানে নিজের শহরে 80টা রেডিও স্টেশন আছে। ফিলাডেলফিয়াতে ধরেন, আমি এক সময়ের কথা বলতেছি, ফিলাডেলফিয়ার ইনার সিটিতে 80টা রেডিও স্টেশন আছে। 80টার ভিতরে সে কোনটা থেকে কোনটা শুনবে? আপনার ইন্ডিয়া কি হলো, বাংলাদেশে বন্যা হলে তার বয়ে গেছে জানতে। তো এইভাবে নাইভ লোকজন তারা দুনিয়ার খবর রাখে, তারা দুনিয়ার সম্বন্ধে বদার। এবং এই ব্যাপারগুলো হচ্ছে যে তারা সুপিরিয়র ভাবার কোনো কারণ নেই, তাদেরকে সুপিরিয়র ভাবার কোনো কারণ নেই। তারা সারা দুনিয়ার থেকে সমস্ত সম্পদ চুরি করে ওইগুলা দিয়ে ওইখানে পসরা সাজাইছে। 60% অফ রিসোর্স ভোগ করে 5% অফ আমেরিকান মানুষ। আপনার স্ট্যাটিস্টিক দেখে নেন, আমেরিকান মানুষ হচ্ছে ভোক্তাদের 5%, আর ভোগ করে কত? 60% রিসোর্সেস পৃথিবীর। এই যে তেল নিয়ে আমরা এত চিন্তা করি, আমাদের এখানে 1 টাকা বাড়লে মানুষের কান্নাকাটি করে। আমেরিকাতে এখনো তেল পৃথিবীর সবচেয়ে সস্তার ভিতরে পড়ে। এখনো সবচেয়ে সস্তা তেল হচ্ছে আমেরিকা, কারণ তারা বড় বড় গাড়িগুলো দৌড়াবে, বড় বড় এইগুলো দৌড়াবে। মানে ব্যাপারটা অন্য। এখন ওই দেশের ওইসব দেখে এসে আমরা ভুলে গিয়ে বলি যে ওদের ওইখানে সবকিছু, ওদের সিভিলাইজেশন কতই, ওরা কত আগায় গেছে, ওদের কত উন্নতি। আর আমরা এখানে খালি শরীয়ত নিয়ে কথা বলি, আর খালি এটা খায় না ওইটা দৌড়না করি, আর আমরা এখানে রাস্তার উপরে ঘুমাইতেছি, তাই না? আমরা একটা জিনিস মিস করি। মুসলিম যদি হয়ে থাকি, আল্লাহ যদি বিশ্বাস করে থাকি, আখিরাতে যদি বিশ্বাস করে থাকি, পৃথিবীর সবচেয়ে বড় দোষ কি? সবচেয়ে বড় দোষ কি? যে ত্রুটি সমস্ত গুণকে নষ্ট করে দেয়, কি সেটা? কুফর এবং শিরক, ইসলামের বিশ্বাস মতে, তাই না? তাহলে যত গুণ থাকুক আপনার, যেখানে কুফর এবং শিরক দিয়ে পরিচালিত, এবং কুফর এবং শিরক যেখানে নর্ম, মুসলিম কোনোদিন এটাকে প্রেস করতে পারে না। ঠিক আছে? আর পৃথিবীর সবচেয়ে বড় গুণ কি? তাওহীদ, ঈমান। এইটা যদি থাকে, আপনার অনেক দোষ ক্ষমা হয়ে যায়। আপনার অনেক ছোটখাটো দোষ আল্লাহ ধরবেন না যদি এটা থাকে। ঠিক না কথাটা? এটা তো আমাদের ধর্ম বিশ্বাস। সুতরাং আমরা ওই সিভিলাইজেশন প্রেস করার আগে চিন্তা করব যে ওই সিভিলাইজেশন ফাউন্ডেশন কিসে? কুফরে, ফাউন্ডেশন শিরকে। এখন আপনাকে ওইখানে একটা, ধরেন ইংল্যান্ডে ধর্মকর্ম করতে দেয়, একটা রেগুলেটেড ওয়েতে করতে দেয়, যতক্ষণ আপনি তাদের সমস্যা যুক্ত কোনো কথা বলবেন না। এটা আপনাকে কেন, এটা লেসবিয়ানদেরও দেয়, এটা গেদেরও দেয়, এটা হিজড়াদেরও দেয়, তাই না? হিজড়াদের অ্যাসোসিয়েশন আছে ইংল্যান্ডে, লেসবিয়ানদের অ্যাসোসিয়েশন আছে, গেদের অ্যাসোসিয়েশন আছে, ওদেরকে মিছিল করতে দেয়, ওদেরকে প্যারেড করতে দেয়, ওদেরকে ব্যানার লাগাইতে দেয়, আপনাকেও দেয়, যতক্ষণ আপনি তার লাইনটা ক্রস না করবেন, তাই না? ব্যাপারটা, লাইনটা ক্রস করেন, ইউ আর বিহাইন্ড দ্য বার্স ফর লাইফ। আমি আলী তিমিমের কথা বলি। আলী তিমিমি কি এখন যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। কেন হয়েছে? উনি নাকি কারে পেন্ট বল খেলতে বলছিলেন। পেন্ট বল চিনেন? একটা খেলা আছে যে ওই বন্দুকের মতো একটা জিনিস আছে, ওটার আগে রঙের গোল্লা থাকে। তো আপনার এই সাদা শার্টে মারলে এটা রং লাগবে না। তা আমি বুঝলাম যে আমি আপনার টার্গেট ফিক্স করতে পারছি। এটা খেলা, ওদের ওই আমেরিকানরা ওদের পার্কে, ওদের রেস্টুরেন্টে খেলে। এইটা দিয়ে নাকি উনি কারে বলছিলেন যে এটা দিয়ে ট্রেনিং নাও, পরে কাজে লাগবে। এই জন্য উনি লাইফ সেন্টেন্স আছে। আলী তিমিমি স্কলার, অনেক বক্তৃতা পাবেন আপনার ইন্টারনেটে। তো কথা হচ্ছে যে আমরা এটা ভুলে যাই যে পৃথিবীর সবচেয়ে বড় দোষ হচ্ছে কুফর এবং শিরক। সমস্ত গুণ কেটে নষ্ট করে দেয়। যেখানে কুফর এবং শিরক আছে, সোনা দিয়ে বান্ধানো হলে, আল্লাহ তো বলছেন যে সোনা দিয়ে মুড়ে দিতেন উনি কাফেরদেরই। সোনা দিয়ে বান্ধানো হইলে আমরা এটা প্রেস করবো না। আর তাওহীদ, সেটার ভিতরে যদি 2-5টা দোষও থাকে, কবিরা গুনাহ পর্যন্ত যদি হয়, শিরক এবং কুফরের পর্যায়ে যদি না যায়, তথাপি কি সে মুসলমান না? তথাপি সেটা ক্ষমাযোগ্য, তথাপি আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারবে।
এই জিনিসগুলো আমরা অনেক সময় বুঝি না। আল্লাহ বলতেছেন তোমাদের চোখগুলো যেন কষ্ট না পায়, and strain not your eyes in longing for the things we have given for enjoyment to various groups of them. কাফেরদের ভ্যারিয়াস গ্রুপকে আমরা এনজয় করার জন্য যেগুলো দিছি ওগুলো দিয়ে তোমাদের চোখে যেন কষ্ট না লাগে, তোমাদের যেন হিংসা না লাগে, তোমাদের যেন ঈর্ষা না লাগে। আল্লাহ বলে দিচ্ছেন যে কথাগুলো আমি বললাম, আল্লাহ আয়াতে আসছে। কি বলতেছেন? দ্য স্প্লেন্ডার অফ দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড দ্যাট উই মে টেস্ট দেম হিয়ার বাই। আমরা তাদেরকে এই সময় ডুবাই রাখছি যাতে তাদেরকে আমরা টেস্ট করতে পারি, অর্থাৎ তাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারি, সোজা কথা। বাট দ্য প্রভিশন অফ ইয়োর লর্ড ইজ বেটার অ্যান্ড মোর লাস্টিং। কিন্তু প্রভিশন, রিওয়ার্ড ইন দ্য হিয়ার আফটার, মানে আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করছেন সেটা লাস্টিং, সেটা টিকে থাকবে, সেটা এভার লাস্টিং, টিকে থাকবে। 20 নম্বর সূরা তাহার 131 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন যে তোমার চোখগুলো যেন কষ্ট না পায়, স্ট্রেন না হয়। আজকে আমরা অনেক অনেক ওদের জিনিস দেখে আহাও করি না। আরে আমি একদিন জাপানে আপনার এটা কি হিরোশিমাতে গেছি, লেবাররা আসলো জাহাজে, এমন একটা বাস চড়ে আসলো, আমি পেলাম আল্লাহ আমাদের দেশের একটা লেবার তো এই বাস চড়া দূরে থাক দেখেও নাই কোনোদিন, বেশ আগের কথা। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ জান্নাতে আমাদের দেশের গরিব মানুষগুলোর এই বাস দেখায় দেন। এটা কি আমার চোখটা স্ট্রেন্ড হয়েছে ওই দিন, আমার চোখে মনে হয়েছে কি চকচকা বাস, কাফের গুলা সব আসতেছে। জাপান তো জানেন তো ভিরুলেন্ট কুফর আর কি, মানে অন্য কাফেররা কোন না কোনো ফর্মে আল্লাহকে বিশ্বাস করে। জাপানি ডিকশনারিতে গডের কোনো কনসেপ্ট নেই, জাপানি লাইফস্টাইল এবং ডিকশনারিতে গডের কোনো কনসেপ্টই নেই। অন্য কাফেররাও কাফের, বাট তারা অন্তত কোনো কোনো ফর্মে এই বিশ্বাস করে। মানে জাপানিরা হচ্ছে একদম মানে পিওর একেবারে, মানে কি বলবো, সলিড কাফের আর কি। মানে আমরা মনে করি জাপানের কত এফিসিয়েন্ট, আমাদের জাপানের মতো হওয়া উচিত মনে করি না? অনেকে আপনারা বলবে যে দেখো কেমন করে কাজ করে। কাজ করবে না কেন? ওইটা তার গড, তো ওইটা তার গড, কাজটা তার গড, এই জন্য সে কাজ করে, ওদের কোনো গড নেই। তো যাই হোক, আমি মনে করলাম, আমি তো আল্লাহরে বলছি, আমার মনে আছে এখন, এটা ধরেন আর্লি 90s এর কথা, 91-92 কথা। হিরোশিমাতে গেছি আমরা, একটা বিউটিফুল বাসে করে লেবাররা আসলো, করবে কি আমাদের ওই জাহাজের মাল খালাস করবে, লেবার আর কি, জাস্ট। কিন্তু বাসটা এত সুন্দর, আল্লাহ আমার দেশের একটা মানুষ তো এই বাসটা দেখেও নেই, নিশ্চয়ই তুমি জান্নাতে তাদেরকে প্রতিদান দিবা, তাদেরকে দিও আল্লাহ, তুমি তাদেরকে দেখার সুযোগ দিও। আমি দোয়া করছেন, আল্লাহ বলতেছেন তোমাদের চোখ যেন না কাটায়। বাংলা একটা কথা বলি না, চোখ কাটানো, সেটা যেন না কাটায়। এদিকে আসেন তো জুয়েল, এই ফোনটা ধরেন, বলেন আমি হালাকায় আছি, আমি কথা বলবো না। জানে সে, তারপরেও কেন করতেছে আমি জানি। এরপর সালেহান ফজল বলতেছেন দিস ডাজ নট মিন, এর মানে এর অর্থ এটা না যে মুসলিম আর নট অ্যালাউড টু বি স্ট্রং বাই লার্নিং ফ্রম দেম অ্যাবাউট কমার্শিয়াল এন্ড ম্যানুফ্যাকচারিং এন্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এটার মানে এইটা না যে আমরা তাদের কাছে আমরা স্ট্রং হইতে পারবো না, আমরা নেসেসারি জ্ঞান তাদের কাছে নিতে পারবো না, তা না। জ্ঞান কারো বাবার না। আমি আপনাদের আগে একদিন বলছি, অনেকে আমাদের বলে যে আপনাদের পশ্চিমের প্রতি এত, এই কাফেরদের এত ঘৃণা করেন, তো কম্পিউটার ইউজ করেন কেন, অ্যাজ ইফ কম্পিউটারটা তাদের বাবার। আর কম্পিউটার এই পর্যন্ত আসতে গিয়ে কত, আমি বলি যে একটা 100 তলা বিল্ডিং এর মতো সিভিলাইজেশন। এটার একতলা হয়তো মায়ান মেক্সিকানরা করছে, 2 তলা হয়তো ফেরাউনের সময়কার ইজিপশিয়ান সভ্যতা করছে, 3 তলা হয়তো গ্রিকরা করছে, 4 তলা রোমানরা করছে, 5 তলা আরবরা করছে, 6 তলা ইন্ডিয়ানরা করছে, এরকম না ব্যাপারটা? ধরেন এই যে 1001 দিয়ে সমস্ত কম্পিউটার ডিজিটাল ব্যাপারগুলো হলে বুলিয়ান অ্যালজেব্রার উপরে ডিপেন্ড করে। এই জিরো আবিষ্কার করছে কে? ওরা করছে, ওয়েস্টার্নাররা করছে, ওরা করেনি। কিন্তু ওরা আপনাকে ভাবটা এরকম দেখাবে, তোমাদের যদি এতই অপছন্দ আমাদের, তাহলে কম্পিউটার ইউজ করে। কম্পিউটার তার বাবার না, কারণ এখানে যে 5 তলাটা যদি আপনার সরাই ফেলেন, 100 তলা বিল্ডিং ধুসে পড়ে যাবে না? দের ইজ নো 100 তলা। 5 তলা যদি না হইতো, অ্যালজেব্রা আরবদেরই, কেমিস্ট্রি আরবদের অবদান, তারপরে অ্যাস্ট্রোনমিতে বা ইসে আছে, অ্যাস্ট্রোফিজিক্সে তাদের অবদান আছে, এইগুলো না থাকলে আপনার 100 তলা বিল্ডিং কোথায় আছে? 100 তলা বিল্ডিং নাই কোন, একটার পর একটা, একতলার পর একতলা হয়ে 100 তলা উঠছে সিভিলাইজেশনে। সুতরাং এই কথাটা আপনারা এইভাবে উত্তর দিবেন, এটা কিন্তু একটা ফ্যালাসিয়াস কথা। অনেক সময় বলে তোমাদের এত আমাদের প্রতি অভিযোগ থাকলে তোমরা কম্পিউটার ইউজ করো কেন, তোমার টেলিফোন ইউজ করো কেন? এইগুলা টেকনোলজি যেটাকে বলি, এম্পিরিক্যাল সায়েন্স যেটাকে বলি, এটা কারো বাবার না, এটা আপনারও না, আমারও না। আমাদের কথা হচ্ছে এখানে ফিলোসফি নিয়ে, আমাদের কথা হচ্ছে এখানে লাইফস্টাইল নিয়ে, আমাদের কথা হচ্ছে এখানে জীবন ব্যবস্থা নিয়ে। এখানে গ্যাজেট নিয়ে কথা হচ্ছে না, এবং গ্যাজেটও আমরা কি যেটা দরকার সেটা নিব, আমরা বাহুল্যতে যাব না, আমরা এক্সট্রা এসে যাবো না। আমার যেটা চলে যাচ্ছে সেটাতে আমি নিব, আমি উন্নতি করবো, ইন্ডাস্ট্রিয়াল উন্নতি করবো, আমি যদি পারি আমি করবো, আমি ফ্যান চালাইতে পারলে আমি এখানে ফ্যান বন্ধ করে বসবো না, কিন্তু আমরা এটার জন্য জীবনকে উৎসর্গ করে দিব, আমাদের জীবনকে এটার জন্য বরবাদ করে দিব না। জাপানিজদের মতো হবো না, সোজা কথা। জাপানিজদের সাথে কারো যদি কোনোদিন মোয়ামেলা থেকে দেখবেন
মিৎসুবিশিতে চাকরি করে, নিজের নাম বলার আগে মিৎসুবিশির নাম বলবে। মানে সে যে মিৎসুবিশির, এটা হলো তার জীবনের আইডেন্টিটি। আর কাজটা হলো তার গর্ডার। 9 নম্বর আলামত, বাচ্চা কাচ্চার নাম কাফেরদের নামের অনুসরণে রাখা। নাউজুবিল্লাহ। আজকালকে জন, জনি আছে না, জন, জনি, অর্ঘ, অর্ক, কিছু বাদ নাই আর কি। মানে একেবারে খুব খুব মানে একেবারে ডিপার হিন্দু নামগুলো আছে। আমি এই হিন্দুয়াইজেশন আপনার ইন্দোনেশিয়া দেখে আসছি। ইন্দোনেশিয়াতে হিন্দুদের প্রভাব ছিল। নামাজ পড়ে তেলালা, তেলালা বলি আমরা, মানে গ্রিজার বলে ওকে আর কি, মানে মোটরম্যান বলে, ইঞ্জিন রুমের একটা কর্মচারী, ক্রু আর কি। নামাজ টামাজ পড়ে, নাম কি ইন্দ্র, ইন্দ্র তার। আরটা হলো সেকেন্ড ইঞ্জিনিয়ার ছিল আমার, নাম কি হারি, সব ইন্দ্র হারি। এই যে বলতেছেন, নেমিং চিলড্রেন বাই দেয়ার নেমস in lieu of the names of Muslims, fathers, mothers, grandparents, and the names used by Muslim communities. এটা হচ্ছে একটা আলামত যে আপনি তাদেরকে ভালোবাসেন। আপনার ছেলের নাম যদি অর্ক, কি জন, জনি, জেমস এমার্কা হয়ে থাকে, আপনার সমস্যা আছে, এটা বলতেছে। বেস্ট নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, বেস্ট নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই ধরনের নাম, যেটা আল্লাহ, মুসলিমের হাদিস, এটা আল্লাহর নামের সাথে যুক্ত নাম। আমরা এগুলো লজ্জা লাগেন, লজ্জা লাগেন, আমার এগুলো লজ্জা লাগে। সিলেটি আছেন নাকি? এখানে কেউ সিলেটি আছেন? সিলেটে এই ধরনের নাম রাখে ছোট লোকেরা, আব্দুল খালেক, আব্দুর রহমান করে ডাকে। এখন তো বুঝতেছি ওরাই ঠিক, বলে ছোট লোকেরা এরকম না, আব্দুল খালেক এরকম ডাকে। আমরা শুধু খালিদ ডাকি, আমরা শুধু খালিদ ডাকি, আমরা শুধু মুকিত ডাকি, শুধু মুহিত ডাকি, বা শুধু, বুঝছেন না, মানে আল্লাহর একটা নাম আর কি, শুধু এটা ডাকি। আমরা শুধু হামিদ ডাকি, আমরা আব্দুল হামিদ বলি না, যেমন আমাদের আভিজাত্য। আর লোলি পিপল যারা, তারা আব্দুল হামিদ বলে ডাকে, অথচ ওইটাই সত্যি, কিন্তু ওইটাই ঠিক। কিন্তু আল্লাহ রসুল ওইটাকেই পছন্দ করে গেছে। এই যে বলতেছেন এখানে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এগুলো হচ্ছে বেস্ট নাম। আল্লাহর নামের সাথে আব্দুল আব লাগায় যে নামগুলো হয়। 10 নম্বর, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। মৃত্যুর পরে তারা মরে গেলে আল্লাহর কাছে দোয়া করা, এটা কিন্তু বড় একটা অপরাধ। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের জন্য দোয়া করতে দেননি, জানেন তো আপনারা। তার মার জন্য দোয়াটা পারমিট করেন নাই। সূরা তাওবায় আয়াত নাযিল হয়েছে, কিন্তু জিয়ারত করার পারমিশন দিয়েছে। পড়ে দেখেন আপনারা, আপনারা পড়েন না কেন, আপনারা হাদিস পড়েন না কেন, আপনারা সিরা পড়েন না কেন? সিরা পড়লেই দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের জন্য দোয়া করতে আল্লাহ দেননি, পারমিট করেন। বলছেন যে জিয়ারত করতে পারো, জিয়ারতের পারমিশন দিচ্ছে। Seeking forgiveness and mercy from Allah for them, as this is tantamount to loving them and agreeing with them in their belief. আপনি যদি কোনো বিধর্মী, ইহুদি, নাসারা, কাফের, মুশরিকের জন্য মৃত্যুর পরে দোয়া করেন, মৃত্যুর পরে, জীবদ্দশায় করতে পারেন, একটা দোয়া শুধু করতে পারেন, হিদায়াতের দোয়া। আল্লাহ, এই লোকটা আমার বন্ধু, আমরা একসাথে মেরিন একাডেমিতে ছিলাম, তুমি তারা হেদায়েত দিয়ে তারা মুসলমান বানায় করতে পারে, এই দোয়া জায়েজ আছে এবং হয়েছে মুসলমান। আমাদের জাহাজের ভিতর মানে একাধিক, এখানে একটা ছেলে থাকতো, এই যে গ্র্যান্ড, এই কি এটা নাম, গ্র্যান্ডের একটা কি আছে ফ্ল্যাট, ফাটল দোষের, যেটা কনকর্ড গ্র্যান্ড না, হ্যাঁ, এটাতে থাকতো ছেলেটা। এখন বোধহয় একটু দূরে চলে গেছে। একে নিয়ে আসবে একদিন, আপনারা শুনবেন এর কাছে গল্প। প্রদীপ কুমার রয়, বরিশালের খ্রিস্টান। তার কনভার্সন স্টোরিটা শুনে আমাদের ওইখানে মসজিদ অনেকে কাহিনী দিচ্ছে। আর মঞ্জুর এলাহি ভাই বলছেন যে চালায় যান, যখন শেষ হয়েছে তাকে ধীরে কোলাকুলি করছেন, বলে আপনার সাথে একটু কোলাকুলি করি। এত টাচি স্টোরি। সে যখন প্রথম মুসলিম হয়, মুসলিম হওয়ার পরে তার ওয়াইফ তখনও খ্রিস্টান, তার ওয়াইফকে তারা লাগাইছে যে একে চেঞ্জ করার জন্য, বুঝছেন। আর সে খালি দোয়া করতো, আল্লাহ আমার বউটা যেন চেঞ্জ হয়ে যায়। জাহাজে সেল করতেছে, একদিন অস্ট্রেলিয়া যাচ্ছে বোধহয় চায়নার থেকে, পথে ওর ওয়াইফের চিকেন পক্স হয়েছে। তো চিকেন পক্স হওয়ার পরে তাকে কোয়ারেন্টাইনে রাখছে, ওই যে জাহাজে একটা হসপিটাল থাকে যাতে অন্যদের ভিতর না ছড়ায়, সেই জন্য। ওইখানে থাকা অবস্থায় তাকে ও প্রদীপ আর কি ঈশের বই দিছে পড়তে, ওর নাম এখন আশফাক, মুসলিম নেম। তাকে ঈশের বই পড়তে দিছে, এই যে কোরআন বা এই ধরনের কিছু পড়তে দিছে, ইসলামের বই। ওই অবস্থায় ওই মেয়ে ডিসাইড করছে সে মুসলমান হবে। সে বাইরে হয়ে বলছে যে, মানে কোয়ারেন্টাইন থেকে বাইরে হয়েছে যখন, বা যখন হয়েছে যে সে মুসলিম হবে। এখন ফুল ফ্যামিলি মুসলিম, এবং সে তার বাচ্চাদের নিয়ে গিয়ে হজ করে আসছে যে আমার তো আর কেউ নাই, আমার তো বংশ, আমার তো আর কেউ নাই, আমি তো একা, আমার ভাই, চাচা, মামা, দাদা সবাই কাফের না। আমার এই বাচ্চাদের যদি আমি নবীর জায়গা বা মসজিদুল হারাম বা কাবা শরীফ এগুলো না দেখাই, তাহলে এদের জানবেও না যে এদের হেরিটেজ কি, এদেরই কি।
সে বাচ্চা কাচ্চা নিয়ে গিয়ে হজ করে আসছে। একদিন নিয়ে আসবো ইনশাল্লাহ এখানে, যদি দেশে থাকে একদিন আপনাদের এইখানে থাকতো, চলে গেছে মানে এই ইসের জন্য চলে গেছে আর কি, তার বাচ্চাদের পড়াশোনা বোধহয় ওইদিকে গেছে। এখন এখন সে আপনার এই বনশ্রী টনশ্রী দিকে কোথাও রামপুরের দিকে থাকে, এখানে তার নিজের ফ্ল্যাট আর কি, এই কনকর্ড গ্র্যান্ডে। তো আমি একদিন ইনশাল্লাহ নিয়ে আসবো। খুব আমাদের 6 বছর জুনিয়র, ম্যারিন একাডেমির ছেলে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে ফুল ফ্যামিলি। তারা অনেক চেষ্টা করছে তাকে ফিরে আনার, তাকে অনেক নসিহা করছে, মানে তাদের নসিহা, তাদের পাদ্রি দিয়া, তাদের দিয়া বহু তন্ত্রমন্ত্র করছে, কিন্তু আলহামদুলিল্লাহ সে মানে খুব স্ট্রিট ফাস্ট ছেলে আর হস করছে, দাঁড়িয়ে আছে, মানে দেখে বোঝার কোনো উপায় নাই যে সে কি আর কি ছিল, স্যার কি না, এখন তো সে আমাদের ভাই, সে কি ছিল। যাই হোক, সূরা তওবার এই আয়াতটা এখানে কোট করছেন, যেটা আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের ব্যাপারে, যেটা it is not proper for the prophet and those who believe to ask Allah's forgiveness for the mushrikeen, even though they be of keen after it has come clear to them that they are dwellers of fire. আমরা যখন জেনে যাব যে আমাদের কোনো নিকটাত্মীয় ঈমান ছাড়া মৃত্যুবরণ করছে, সে যদি আমাদের ভাই হয়, বাপ হয়, মা হয়, চাচা হয়, বন্ধু হয়, তার জন্য আমরা মাগফিরাতের দোয়া করতে পারি না, এটা আল্লাহ নিষেধ করতেছে। আর এখানে পার্টিকুলারলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেছেন যে প্রফেটের জন্য বিফিটিং না, বাই এক্সটেনশন আমাদের জন্য না। আমরা অনেকেই আমাদের এই যে কি মারা গেছে, সঞ্জীব সিঙ্গার মারা গেছে না, খুব নাম করা সিঙ্গার ছিল না, আমার যুগের না কি, আমার যুগের পরে, আমি জানতাম না, হঠাৎ একদিন দেখি সঞ্জীব দা চলে গেলেন। ওরা তো আর মরে না, ওরা তো চলে যায়, মানে মুসলমানদের ইয়ে হচ্ছে যে মারা গেছে, ইন্তেকাল করছে বা যাই হোক, ওরা বলে চলে গেলেন। মানে কার সম্বন্ধে জানি লেখছে, একদিন দেখি বলা নাই কোয়া নাই, চলে গেলে এমনি এমনি চলে গেলেন। আবিদ রহমান না, আবিদ কি নাম, আবিদুর রহমান নাকি, এটা একটা কি আছে, হ্যাঁ না না, একটা সম্পাদকের নাম কি, আবিদ কি, আবিদ বলেন না, আবিদুর রহমান, হ্যাঁ। আরে এই যে এখানে একটা গোটা আছে, কি নাম, কালো একটা স্পট আছে, সে লিখতেছে কোন দায়ের কথা লিখতেছে, বলা নাই কোয়া নাই, চলে গেলেই হলো, মানে বইলেও গেলেন না, একটু এমনি এমনি চলে গেলেন, এজ ইফ নোটিশ দিয়ে আর কি, নোটিশ আসে, নোটিশ দিয়ে যায় মানুষ। যাই হোক, তো যেটা বলতেছি যে সঞ্জীব দা যখন মারা গেলেন, বাংলাদেশের মানুষ তো অর্ধেক বিধবা হয়ে গেল, মেয়েরা, বুঝছেন না, মানে কি সঞ্জীব দা কেমনে করে চলে গেল, এই কম বয়সে কেমনে আল্লাহ তারা নিয়ে গেল। তার মানে কি, তারা এই কাফেরের জন্য তারা রিগ্রেট করতেছে, তারা তার জন্য দোয়া করতেছে, তারা তাদের মানে পাল্লে ফিরাই নিয়ে আসতো আর কি, এরকম ব্যাপার। যাই হোক, এইবার আমরা পড়বো যে আপনার ভিতর 10টা আলামত বলছেন, যেগুলিতে বোঝা যাবে যে আপনার ওয়ালাটা ঠিক আছে, আপনার ওয়ালাদ যেটাকে বলে, ওয়ালার যে বিশেষণটা, এটা ঠিক আছে, যে আপনার ভালোবাসাটা ঠিক জায়গাতে আছে, এইটা বোঝার 10টা আলামত। 1 নম্বর আলামত, অর্থাৎ আপনি মুসলমানদেরকে ভালোবাসেন, আল্লাহ যেটা বলছেন, 1 নম্বর আলামত, কাফেরদের দেশ থেকে আপনি মুসলমানের দেশে হিজরত করবেন। স্বপ্নের আমেরিকা, স্বপ্নের কানাডা, স্বপ্নের অস্ট্রেলিয়া থেকে আপনি পচা দশা মশায় কামড়ানো বাংলাদেশে হিজরত করবেন। কেন? কাফের দেশে থাকাটা আপনার জন্য হারাম, সেই জন্য। স্বপ্নের আমেরিকা, স্বপ্নের কানাডা, স্বপ্নের ইটালি, স্বপ্নের জার্মানি, স্বপ্নের ফ্রান্স থেকে আপনি এই পচা কাদা মাখা এই রিক্সাওয়ালা, ওই আমি রিক্সা অনেক রিক্সাওয়ালা থেকে নোট নীতি 3বার করে তাকাই, মানে ওইটা ময়লা বুঝছেন না, প্যাকেট থেকে খুলে দিয়েছে, ঘাম মুছতেছে এই দিয়া, ওই যে গামছা দিয়ে এরকম করে আর কি, বুঝছেন। কত সুন্দর সাদা সামলার হাত থেকে, মেয়ে মানুষের হাত থেকে টাকাটা নিছে, এখানে এসে এই বাটার কাছ থেকে নিচ্ছে, নেস্টি নোংরা জায়গা, এখানে মানুষ থাকে। Immigration is moving from the land of non-believers to the land of believers. Immigration হিজরত কাকে বলে? কাফেরদের দেশ থেকে বিশ্বাসীদের দেশে আপনি আসবেন। To protect one's religion, আপনি নিজের দিনকে রক্ষা করার জন্য আসবেন। এখানে আমাদের ভিতর অনেকে আছে, যাদের ধরেন মুরব্বী যারা আছেন, তারা যদি আজকে গিয়ে আমেরিকায় থাকেন, আমি শিওর তাদেরকে কেউ নষ্ট করতে পারবে না, তাদের কোনো সমস্যা হবে না, তারা ইটালিতে থাকলেও হবে, তারা হয়তো ডেনমার্কে, সুইডেনে থাকলেও হবে না। কিন্তু আমরা যে আমাদের বাচ্চাদেরকে ওখানে পৃথিবীতে আনতেছি, তাদেরকে বড় করতেছি, এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। হামজা ইউসুফ বলে একজনের কথা বলি আমি এখানে, যিনি বলতেছেন যে 1930-এর দশকে লস এঞ্জেলস এলাকার মসজিদগুলো বাংলাদেশি ফার্মাররা নাকি ওখানে গেছিল, তারা দিছিল। এখন তাদের নাতিরা বলে যে মাই গ্র্যান্ডফাদার ইউজ টু বি এ মুসলিম, মানে মসজিদ টসজিদ বলতে গেছে, বলে যে আমার দাদা একটা মুসলিম ছিল, ইউজ টু বি এ মুসলিম। ও আমার বলে না মাই ফাদার ইউজ টু বি এ মুসলিম। এরকম বাংলাদেশি ওখানে পাবেন যারা বলবে মাই গ্র্যান্ডফাদার ইউজ টু বি এ মুসলিম, এবং এইটার রিভার্স সদকা জারিয়া আপনার উপর যাবে, কারণ আপনি তাদেরকে ওইখানে জন্ম দিয়ে কাফের বানাইছেন, এবং যতদিন তারা বেঁচে থেকে যত কুফরের সাথে যাবে তার জন্য আপনার দায় দায়িত্ব থাকবে।
এটা আমি বলি যে দুনিয়াকে আপনাকে উদ্ধার করতে বলেন, আপনাকে নিজেকে উদ্ধার করতে বলছেন। সেই পয়েন্টে ইভেন একজন দায়ীরও চিন্তা করা উচিত। দায়ীদের থাকাটা কিন্তু জায়েজ, আমরা বলি না 5টা ক্লজে জায়েজ বলি। দায়ীরা কিন্তু দাওয়াতের কাজে থাকতে পারেন, কাফের দেশে থাকতে পারেন, জায়েজ, কোনো সমস্যা নাই। কিন্তু তাদের বাচ্চাদের ব্যাপারে তাদের চিন্তার ব্যাপার আছে, এটা আমরা বলি না। এই স্কলাররা বলবেন যে আপনাদের বাচ্চাদের ব্যাপারে চিন্তা করা উচিত এবং প্রয়োজন বোধে আপনারা তাদেরকে পাঠিয়ে দিবেন, অথবা নিজেরা বাচ্চা যখন বড় হবে তখন চলে আসবে, বড় হইতে শুরু করবে তখন চলে আসবে, বা জন্ম যখন দিবেন তখন চলে আসবে। একটা ঘটনা আমি আপনাদেরকে বলছি আগে, আবারও বলতেছি, জানার জন্য বলতেছি, সমালোচনার জন্য না, জানার জন্য। এই জন্য জানা উচিত, আপনারা এটা কত গর্হিত এটা জানবেন। ওনার নাম হচ্ছে ওমর বাকরি মোহাম্মদ। উনি ছিলেন ইংল্যান্ডে হিজবুত তাহরীরের প্রতিষ্ঠাতা, বড় মানে বিশাল জোশ সম্পন্ন আর কি। খোলাখুলি ভাবে উনি মানে ওসামা বিন লাদেনের সাপোর্টার ছিলেন ইংল্যান্ডে বসে। 2003 সালের দিকে, পরে আর উনি হিজবুত তাহরীর ছিলেন না, মুহাজিরুন বলে একটা গ্রুপ তৈরি করছিলেন, আল মুহাজিরুন। 2003 সালের দিকে উনি ইংল্যান্ড থেকে চলে আসছেন, বিকজ ওনাকে পুলিশ খুঁজতেছিল, ধরবে। উনি চলে আসেন লেবাননে, আসেন এখন সম্ভবত লেবাননের জেলে আছেন। ওনার ডুয়েল পাসপোর্ট, জর্ডানিয়ান এবং সিরিয়ান পাসপোর্ট। ওনার বড় মেয়েটা লন্ডনে স্ট্রিপ ডান্সার, এখন ন্যাংটা নাচের ক্লাব আছে, ওখানে ন্যাংটা নাচে বড় মেয়েটা, পয়সার বিনিময়ে ন্যাংটা নাচ, এটা হচ্ছে তার প্রফেশন। এখন এই যে আলেম, এই যে দায়ী, উনি সারা দুনিয়াকে আল্লাহ, দুনিয়ার জন্য কিন্তু আল্লাহ ওনাকে ধরবেন না, কিন্তু নিজের আহালকে, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজের আহালকে, নিজের বাচ্চাকে যদি বড় করলেন, যেখানে বড় করার বদৌলতে সে একদিন বললো যে আমি তোমার কেয়ার করি না, এবং উনি কিছু করতে পারবেন না, কারণ পুলিশে ওনারা ধরবে। উনি যদি মেয়েকে জোর করেন, গ্রোন আপ মেয়েরা যদি জোর করে বলেন তুই এটা করতে পারবি না, পুলিশে এসে ওনারা ধরে নিয়ে যাবে। সুতরাং ওনাকে ওটা দেখে থাকতে হয়েছে। আপনাদেরকে যেন আল্লাহ এই দুর্ভাগা না করে, যে আপনারা যাদেরকে আজকে পয়সা খরচ করে ইংল্যান্ডে আমেরিকায় পাঠাচ্ছেন, আপনার বংশধর যেন এই পরিণতিতে না পৌঁছায়, আপনার বংশধর যেন এই পরিণতিতে না পৌঁছায়। আমার এক বন্ধু এই দেশের নাম করা, এককালের নাম করা একটা ফ্যামিলির, তার ভাতিজি খুবই ইসলামী ফ্যামিলিরই, আমি নাম বললাম না কারণ মুরব্বী যারা আছেন এক নামে চিনবেন তাকে। তার ভাতিজি কয়দিন আগে দেখলাম ফার্স্ট এভার বাংলাদেশি টু গেট অস্কার মানে সিনেমার জন্য যে পুরস্কার আছে, কোনো একটা টেকনিক্যাল কিছুতে আর কি, কোনো একটা সাউন্ড এফেক্ট বা কোনো অ্যানিমেশন কিছুর জন্য পাইছে, অভিনয় করে না, কিন্তু কত গর্বের কথা যে মানে অমুকের নাতিন আর কি অস্কার অ্যাওয়ার্ড পাইছে, বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করছে। এইটাই হবে যখন আপনি ওইখানে তাদেরকে জন্ম দিবেন। মানে সিনেমা অস্কার মানে জানেন তো, সিনেমার হলিউডের পুরস্কার, আর ওইটাতে একটা প্রাইজ পাইছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। তারপরে আরেকখানে দেখলাম যে ফার্স্ট এভার পর্নোগ্রাফি তারকা বাংলাদেশি ইন ইউনাইটেড স্টেটস, চিটাগংয়ের ব্যবসায়ীর মেয়ে জেসমিন, কত গর্বের কাজ করছে। মানে ওর আবার ইন্টারভিউতে বলছে যে আমি জীবনে ফেমাস হইতে চাইছিলাম, মানে আই গট ইট, মানে আমি হইছি ফেমাস, সারা দুনিয়া আমাকে এক নামে চিনে। বাংলাদেশে মুসলমানের মেয়ে, চিটাগংয়ের ব্যবসায়ীর মেয়ে, নাম হলো জেসমিন, পর্নোগ্রাফিক তারকা, মানে ওইখানকার ফটোগ্রাফিতে করে। সো এই পথটা যে খুলছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, যিনি টাকা দিলেন, যিনি নিয়ে গেলেন, যিনি বিচার ব্যবস্থা করলেন, যিনি স্পন্সর করলেন, প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই কাজে সহায়তা করার জন্য। এইভাবে চিন্তা করবেন, তাহলে দেখবেন অনেক কিছু করতে পারবেন। আর নাইলে যদি মনে করেন খালি লিমোজিন আর বড় বড় বার্গার, বিগ ম্যাক পাওয়া যায় না, 3 টিয়ারের বার্গার খায় ওরা, 2টা প্যাটি। আমরা তো বাঙালিরা ছোট ছোট মানুষ, আমরা একটার খাই, ওরা 3 টিয়ারের খায়, হোপার আর কি সব নাম আছে, বিগ ম্যাক, এটা সেটা। তো ওইগুলো খাওয়ার জন্য আর বড় গাড়ি চালানোর জন্য পাঠাইলেন, তারপরে পরিণতি এরকম হবে। এটাই বলতেছেন এইখানে আপনাদেরকে ওই দিন যে সূরাটার আয়াত পড়ছিলাম, আমরা আরে একটা কোন প্রসঙ্গে পড়ছিলাম, আমি মনে নেই, এখানে তো পড়ছিলাম বোধ হয় সূরা নিসার 97-98 কি এখানে পড়ছিলাম যে যারা এই অবস্থায় মারা যাবে, এখানে আমি জানি না, আরেকটু পড়ি আমরা তাহলে। যাদেরকে মৃত্যুর ফেরেশতা জুলুমরত অবস্থায় যাদের জান কবজ করবে। জুলুমটা কি? তারা কাফের দেশে থাকতেছে, এটাই জুলুম, আর কোনো জুলুম। তারা কাফের মাঝে মুশরিকের ভিতরে থাকতেছে, এই অবস্থায় যাদের জান কবজ করবে মৃত্যুর ফেরেশতা, তখন তাদেরকে জিজ্ঞেস করবে যে তোমাদের এই অবস্থা কেন? বলতেছেন, ভেরিলি as for those whom the angels take in death while wronging themselves as they stayed among the disbelievers, even though immigration was obligatory for them, যদিও হিজরত করা তাদের জন্য ফরজ ছিল, কিন্তু তারা কাফেরদের ভিতর, মুশরিকদের ভিতর বসবাস করতেছিল, তাদেরকে যখন করা হয়, জান কবজ করা হবে, তখন মৃত্যুর ফেরেশতা জিজ্ঞেস করবে তোমাদের এই দুরবস্থা কেন, এইরকম কেন, তোমাদের অবস্থা এরকম কেন? তোমাদের জন্য তো হিজরত করা অব্লিগেটরি ছিল, ওয়াজিব ছিল, ফরজ ছিল। তারা মানে ফেরেশতারা জিজ্ঞেস করবে তাদেরকে, ইন হোয়াট কন্ডিশন ওয়্যার ইউ, তোমাদের অবস্থা কি ছিল দুনিয়ায়, ছিলা যে অবস্থা কি ছিল? তারা বলবে
উই ওয়ার উইক অ্যান্ড অপ্রেসড অন আর্থ, আমরা দুর্বল ছিলাম এবং আমরা মজলুম ছিলাম, আমাদের উপর জুলুম করা হয়েছে, অর্থাৎ আমরা পারিনি কিছু করতে। মিথ্যে ফেরেশতা বলবে, ওয়াজ নট দ্য আর্থ অফ আল্লাহ স্পেশিয়াস এনাফ ফর ইউ টু এমিগ্রেট দেয়ার ইন, আল্লাহর দুনিয়া কি প্রশস্ত ছিল না যে তোমরা কাফেরদের এখান থেকে বাইরে যেতে পারতো অন্য কোথাও? ছিল না? জিজ্ঞেস করবে। সাচ ম্যান উইল ফাইন্ড দেয়ার অ্যাবোর্ড ইন হেল, এই সব মানুষ তাদের ই পাবে কোথায়? পরিণতি কোথায়? দোজকে, জাহান্নামে, সরাসরি জাহান্নামে। ইফ আর বাট বলেন নাকি, হোয়াট অ্যান ইভিল ডেস্টিনেশন, কি করুণ পরিণতি। তারপরে বলতেছেন এক্সেপ্ট উইক ওয়ান্স অ্যামং মেন, ওমেন অ্যান্ড চিলড্রেন, একদম দুর্বল যারা, জেইফ যারা। যেমন আমি ইংল্যান্ডে গেছি, সিলেটি দেবীতে এমন মহিলা দেখছি যাকে তার 60 বছর আগে তার হাজবেন্ড নিয়ে গেছিল, হাজবেন্ড মারা গেছে, কোনো ছেলে পেলে নাই, দেখার কেউ নাই, ডোলের উপর চলে, ওদেরকে সোশ্যাল সিকিউরিটি পয়সা দেয়, ওটার উপর চলে, সে জানেও না বাংলাদেশে কেমনে আসতে হবে। এই ধরনের মানুষের কথা বলতেছেন। এক্সেপ্ট উইক অ্যামং ম্যান, ওমেন অ্যান্ড চিলড্রেন হু ক্যানট ডিভাইস এ প্ল্যান, যারা একটা প্ল্যান বাই করতে পারে না কেমনে করে হিজরত করবে। নর আর দে এবল টু ডিরেক্ট দেয়ার ওয়ে, এবং রাস্তা খুঁজে পায় না, মানে কিভাবে আসতে হবে এটা জানে না। অর্থাৎ এই ধরনের দুর্বল যারা, তারা ছাড়া বাকিদের কথা বলতেছেন আল্লাহ সূরা নিসার 97-98 আয়াতে, যে তারা, তাদের ডেস্টিনেশন হচ্ছে জাহান্নাম। আমরা নিশ্চয়ই আমাদের বংশধর জন্য সেটা চাই, আমরা নিশ্চয়ই চাই না, আমরা কারেক্ট করে নিব, আমাদের মগজকে কারেক্ট করে নিব। আমাদেরকে আল্লাহ খাওয়ান, আমাদেরকে IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা আমেরিকান পেট্রোডলার বা আমেরিকান ডলার খাওয়ায় না, আমাদের পেট্রোডলার বা আমেরিকান ডলার খাওয়ায় না, আমাদেরকে আল্লাহ খাওয়ান। এই বোধটা আমরা নিজেদের ভিতরে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, হেল্পিং দ্য বিলিভার্স বাই ওয়েলথ। আলামত কি? আলামত তাইলে আপনি যদি মুসলমানদের ভালোবেসে থাকেন, আপনি কাফের দেশে থাকবেন না। আমি একটা ইসেরে চিনি, ওই এয়ারফোর্সের একটা পাইলটকে চিনি, পরে এয়ারলাইন্স পাইলট ছিল, সে কানাডায় ছিল, তবলিগ করে বোধ হয়, যাই হোক, মানে ফুল ফ্যামিলি সহ সে চলে আসছে, জাস্ট এই পয়েন্টে চলে আসছে যে সে ওইখানে থাকবে না কাফেরদের ভিতরে। তারপরে একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর ছেলে জানি আতাউল নাম, এখন দুবাইতে আছে, আমাদের গ্রুপের মেম্বার। তো সে তার সাউথ ইন্ডিয়ান একটা মেয়েকে বিয়ে করছিল, সে নিউ ইয়র্কে পড়াশোনা করছে, 8 বছর ওইখানে চাকরি বাকরি করে তারপর দেশে চলে আসছে। এই ওয়ালাল বাড়ার কনসেপ্ট আইসা আমাকে বলছে, নাম ভাই আমি এই কনসেপ্টে আসছি, এই যা পড়তেছি আমরা এই কনসেপ্টে আসছি। 2 নম্বর পয়েন্ট, হেল্পিং দ্য বিলিভার্স বাই ওয়েলথ, লাইফস অ্যান্ড ওয়ার্ড ফর হোয়াট এভার দে নিড ইন দেয়ার লাইফ অ্যান্ড রিলিজিয়ান। একজন বিশ্বাসীর জীবনে যা কিছু দরকার আছে সেই ব্যাপারে যদি কোনো প্রয়োজন থাকে, কোনো অভাব থাকে, সেইটাতে হেল্প করবে কি দিয়া? ওয়েলথ, লাইফস অ্যান্ড ওয়ার্ড, দরকার হলে সম্পদ দিয়া, দরকার হলে জীবন দিয়া, দরকার হলে শরীর দিয়া, দরকার হলে কথা দিয়ে, যা তার আছে, যা দিয়ে সে পারে, একজন বিশ্বাসীকে সে তার প্রয়োজন অনুযায়ী তাকে হেল্প করবে। আজকে আমরা এখানে শেষ করে দেবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওইটা যদি ঠিক হয়ে থাকে তাহলে পরিবেশটা বাড়ছে। আমরা ইনশাআল্লাহ আরেকটা দিনে শেষ হয়ে যাবে আমাদের এটা। আসসালামু আলাইকুম।